তাহলে কলিযুগের শাস্ত্রে সিদ্ধান্ত যে নামকে নিয়ে এসেছে আর প্রথম কাকে দেওয়া হয়েছে। ও সে কিশোরী ভান্ডারী ছিল, নিতাই এনে বিলাইলো, অদ্বৈত দাঁড়ে দিল, এত কথা তোমাকে বলতে বলি না। আমি জিজ্ঞাসা করলাম, দাদু ভাই তুমি নতুন কি করেছো যেটা আমাদের যুগে ছিল না? সত্য, ত্রেতা, দ্বাপর তিনটি যুগে যেটা ছিল না সেই রকম কিছু নতুন কলিযুগে কি নতুন কিছু হয়েছে? আমাকে বললে প্রশ্নটা ভুল। কিরকম ভুল? কেন কলিযুগে নতুন কিছু হয় নাই? যেটা সত্য যুগে ছিল না, যেটা ত্রেতা যুগে ছিল না, যেটা দ্বাপর যুগে ছিল না, ঘটে নাই কি এমন কোন ঘটনা যেটা তিন যুগে ছিল না কলিযুগে ঘটেছে সেই ঘটনা? সেটা কলিযুগে নতুন। সেই নতুনটা কি? কি তুমি নতুন করেছো কলিযুগে? জিজ্ঞাসা ছিল আমার এইটা। বাবার সম্পত্তি ছেলে খাবে, এটা খুব সত্যি কথা। আসলে পৈতৃক সম্পত্তি কাকে বলে সেইটাকে বুঝতে হবে। বাবার 20 বিঘে জমি, একটা দোতলা বাড়ি, দুটো ট্রাক্টর, একটা মোটরসাইকেল, এটা বাবার পৈতৃক সম্পত্তি বলা হয় না বাবা। এটা বাহ্যিক জগতের কথা। পৈতৃক সম্পত্তি কি জানেন? নিতাই গৌর হরি বল, যে সম্পত্তি থাকলে আমি বাবা হতে পারি। বাবা যে সম্পত্তির জোরে বাবা হয়েছে সেই সম্পত্তি বাবা আমাকে দিয়েছে। বাবার কাছ থেকে সেই সম্পত্তি আমি পেয়েছি, সেই সম্পত্তির জোরে আমি বাবা হব, সেইটা হলো পৈতৃক সম্পত্তি। আর এই পৈতৃক সম্পত্তি রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা সন্তানের। ওই জন্য বলে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে শিখতে হয়। মানে জমি গোটা বিচে দিলে বাবার সম্পত্তি চলে গেল, এটা না বাবা। আগে বুঝতে হবে আমার গোসাই বসে আছে এখানে, পৈতৃক সম্পত্তি কোনটা। নিতাই গৌর হরি বল, 2 বিঘে জমি। আর এই কলিযুগের ছেলেরাই পৈতৃক সম্পত্তিটাকে চেনে না। সবারই কথা বলছি না বাবা, বেশিরভাগ পৈতৃক সম্পত্তিকে চেনে না। আমাদের চতুরাশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথমে ধর্ম কি না? ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। আগে কি হবে? ব্রহ্মচর্য। এই পৈতৃক সম্পত্তির পরিচর্যার নাম হচ্ছে ব্রহ্মচর্য। পৈতৃক সম্পত্তি ব্রহ্মবস্তু ধন্ধার পরিচর্যার নাম হচ্ছে ব্রহ্মচর্য। সেই ব্রহ্মের আচার্য হয়ে আগে তারপরে গার্হস্থ, গৃহস্থ হও। গার্হস্থ মানে গৃহস্থ, সংসার করো। আর কলিযুগে কপালে জুটলো কি? ব্রহ্মচর্যের ঘরে কেউ গেল না। আর ব্রহ্মচর্যের ঘরে না গিয়ে সংসার করলে কি হবে বাবা? ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতে উঠোন কাঁদা। যার জন্য আমার পাল্লাদার গান গাইছে। কলিযুগে তো বেশিরভাগ খালি ডিভোর্স আর ভাত ছাড়া ছাড়ি নাকি? সমাজ তো চলছে ভালো, কথায় কথায় ডিভোর্স, কথায় কথায় ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি হবে না কেন? ছেলে তো ব্রহ্মচর্য জানে না। রাজারা হাতি বুঝতে পারে, মেয়ে বুঝতে পারে না। তাহলে স্বামী হয়ে যাকে আমি নিয়ে এসেছি, আমার যদি ব্রহ্মচর্য না থাকে, তাহলে সেই মেয়েটা যে পাল্লাদার যে গান গাইছিল না, অমুকের ভাত খাবো না মা বলগা বাবাকে, ভাত খাবে কেন? ভাত খেতে এসেছে নাকি? নাকি তার বাবার বাড়িতে ভাত ছিল না? ভাত খাবার জন্য এমন একটা মা আসে নাই। তাহলে এসেছে কেন সেইটা ভাবতে হবে। আর যার জন্য এসেছে সেইটা যদি না পায়, তখন মাইকে ওই গান বাজবে আর কলিযুগের বোকা পুরুষগুলো চুপ করে বসে বসে শুনবে যে অমুকের ভাত খাবো না, অমুকের ভাত ভালো লেগেছে। কারণ যার জন্য গাইছে স্বামী, সেই স্বামীর ভিতরে স্বামী নাই, পিতৃসত্তা ধন হারিয়ে ফেলেছে। স্বামীর ভিতরে স্বামী নাই। যার স্বামীর ভিতরে স্বামী আছে, সে কন্ট্রোলে রেশনের চালের ভাত খাবে আর গোল করে কাঁতে ক্যাঁত ক্যাঁত করে গোবর দেবে তার বাড়ির বউ। আর যে স্বামীর ভিতরে স্বামী নাই, তার বউকে ওই মিনিকেট চালের ভাত দিলেও সে ভাত খেতে থাকবে না, সে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। নাতি ভাই, আমি যদি কলা ছাড়িয়ে দিই, তাহলে তোদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না।
তোদের সমাজের যা দুর্গতি চলছে, অনেক মানুষ এখানে বসে গান শুনছেন, সকাল বেলায় বউকে এই চা করো বলার মতন পুরুষ খুব কম। কি দাদা ঠিক না ভুল? এই চা করো বলার পুরুষ আছে কটা? হ্যাঁ গো, হয়েছে চা, চা হয়েছে। কারণ সকালে ঝাঁকার মারতে গেলে রাতে স্বামী হইতে হবে। ঝাঁকার মারার ক্ষমতা তোদের কলিযুগের পুরুষের খুব কম, যে কোটা আছে সে কোটা লুকিয়ে বসে আছে বাজারে, যার জন্য দাপিয়ে বেড়াইছে আমাদের মায়েরা। সপ্তাহে একদিন করে বিউটি পার্লারে যেতে হয় ভুরু চুল তোলার জন্য। তোদের লজ্জা লাগছে না? কোন মুখে কথা বলছিস তোরা? বাজার মাতিয়ে দিলে টাটকা অম্বল, বাসি ভাজা, মেয়ে মোড়ল আর বালক রাজা। একটা প্রবাদ কথা আছে, টাটকা অম্বল, বাসি ভাজা, মেয়ে মোড়ল আর বালক রাজা, এই চারটের মধ্যে একটাও ভালো নয় বাবা। টাটকা অম্বল, অম্বল মানে টক। আমার মায়েরা বলতে পারবে, মা নতুন তেঁতুলের টক ভালো না পুরনো তেঁতুলের টক ভালো? 3 বছরকার পুরনো তেঁতুল যদি হয় কাকিমা, পুঁটি মাছের চচ্চড়ি টক 15 দিন ধরে হলায় ফুটিয়ে রাখা যাবে, ছাঁকা ভাত দিয়ে মারা যাবে, সে টকের স্বাদই আলাদা। তাই টক কোনোদিন নতুন ভালো লাগে না। টাটকা অম্বল ভালো নয়, বাসি ভাজা। ভাজা যতক্ষণ টাটকা থাকবে ততক্ষণ ভালো। পাঁপড় জন্য করাং করাং করে, এবেকার পাঁপড় ও বেলায় খেতে গেলে আর ভালো লাগবে? টাটকা অম্বল, বাসি ভাজা, মেয়ে মোড়ল। যে সংসারে মেয়ে মুরলি করবে জানবেন আর বেশি দিন উন্নতি নাই। আর এই কলিযুগের নপুংসক পুরুষদের প্রত্যেকটা ঘরে যত মায়েরা আছে সব মুরলি করছে। এক পুরুষের মোড়ল হওয়ার ক্ষমতা নাই তোদের কলিযুগে। লজ্জা লাগছে না? দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, মিটিং করেছে, ডাক করেছে গাঁয়ের ছেলেরা, বললে ওগো এই বছর চাঁদা একটু করে বাড়াইতে হবে। গত বছর 12,000 টাকা ছিল, এবছর 1200 করে দিতে হবে। হাগো কাকা তাহলে কি বলছো? এই আমি কালকে বলবো বুঝলি, বাড়িতে একটু যুক্তি করবো, মানে তাকে না শুকিয়ে যদি 200 টাকা বাড়িয়ে ফেলে 2004 আনলাম, কালকে বলবো। মেয়ে মোড়ল আর বালক রাজা, অভিভাবক যদি নাবালক হয় সে রাজ্যের দশাও সেই রকম হয়। তাই কলিযুগের পরিস্থিতি চলছে সেই রকম। তাই জানতে চেয়েছিলাম তোমাদের সমাজনীতি, তোমাদের ধর্মনীতি, তোমাদের শিক্ষানীতি, তোমাদের শিক্ষার কথা যদি বলি, যদি সত্যি কথা দাঁড়িয়ে বলি, আমি বাড়ি ঢুকতে পারবো না। গোটা শিক্ষা ব্যবস্থাটা জেল খাচ্ছে। লজ্জা লাগছে না কলিযুগে দাঁড়িয়ে কথা বলতে? ছি 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 ছি। ওই থালা বাজিয়ে যা হলো, মিড ডে মিলে চুল চুরি করছে কলিযুগের মাস্টার মশাই, ধরা পড়ছে। খবরের কাগজ টিভি খুললে শুধু ধর্ষণ ছাড়া কোনো খবর নাই। 18 হোক, 14 হোক, 40 হোক, 4 বছর হোক, 3 বছর হোক, শুধু ধর্ষণ আর ধর্ষণ। বাবা ঠিক বলছি না ভুল বলছি? কোন সমাজ তোমরা তৈরি করেছো? তোমার বাড়ির একটা মেয়ে সকাল বেলায় লাভপুরে কলেজে গেল, সন্ধ্যা বেলায় নিখুঁত অবস্থায় বাড়ি ফিরবে কি ফিরবে না, তুমি বুকে সাহস নিয়ে বলতে পারছো না। পাঠাইলাম তো মেয়েটাকে, কেমন ফিরবে কি জানি না। এই সমাজ তোমরা তৈরি করেছো। তোমাদের লজ্জা লাগে না? তাই যে কথা জিজ্ঞাসা, যেখানে ঘা সেইখানে ওষুধ লাগাও। ওই পরের কান্না কাঁদতে গেলে নিজের নাক কাটা যাবে দাদু ভাই। হ্যাঁ, তোমাদের নতুন কি হয়েছে? তোমাদের ধর্মনীতি, সমাজনীতি, তোমাদের শিক্ষানীতির আলোচনা করো। এ নাম আনলো কে, কাকে দিল, এই নামের ভেতরে ভেজাল কেন? দাদু ভাই কথা তুমি তুলে ধরো। দাদু ভাই বললাম নিজের কথা নাই, কি করে জগন্নাথ এলো গাইতে লাগলো 8 ঘন্টা। আরে জগন্নাথ কলিযুগের নয়। আচ্ছা, জগন্নাথকে অবতার বলা হয়, কেন বলা হয় না? কারণ জগন্নাথ হচ্ছেন গোবিন্দ শ্রীকৃষ্ণেরই আরেকটা রূপ। দাপরের যে কৃষ্ণ, সেই কৃষ্ণেরই একটা রূপ হচ্ছে জগন্নাথ। দারু ব্রহ্মের মাঝখানে প্রত্যেক 12 বৎসর অন্তর প্রতিষ্ঠা করতে হয় প্রাণ একটা ব্রহ্ম থেকে নিয়ে আর একটা দারু ব্রহ্ম। এখনো পর্যন্ত ওটা কৃষ্ণেরই একটা রূপ।
যে তারাপীঠের কথা নিয়ে এত লাফালাফি করছো, তারাপীঠ মহাপীঠ, এই তারাপীঠকে মহাপীঠ করলো কে? তোমার যুগের ওই বামাখেপা। তারাপীঠকে মহাপীঠ তৈরি করেছে নামজার মহামুনি বশিষ্ঠ। তন্ত্র সাধনায় সিদ্ধি হয়েছেন কালী তারা সিদ্ধবিদ্যা ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলাচ ধূমাবতী মহাবিদ্যা মাতঙ্গী কমলাত্মকায়িতা 10 মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রজাপতিতা। আগে জায়গাটাকে চিনতে চেষ্টা করো, জায়গা বোঝার চেষ্টা করো। ওই তারাপীঠ বলে কি একটা জায়গা আছে মহাপীঠ, এটা বামাখেপা তৈরি করে দেয়নি। এই জায়গা তৈরি করেছে আমার যুগের মহামুনি বশিষ্ঠ। যে বক্রেশ্বরের নাম করছো, ওই জায়গাটার নাম বক্রেশ্বর কেন হয়েছে জানো? কে ওই জায়গা থেকে বক্রেশ্বর তীর্থস্থান তৈরি করেছে? তোমার যুগের কোন লোক? আগে জানার চেষ্টা করো। আর আপনারা তো অনেকেই বক্রেশ্বর যান তীর্থ করতে, ঘুরতে, গরম জল দেখতে। ওই জায়গাটার নাম বক্রেশ্বর কে দিয়েছে? বক্রেশ্বর তীর্থক্ষেত্র কে তৈরি করেছে? কলিযুগের কোন মানুষ? এমর বেমর তোমার দাদা শালা বৌদির দেও জানো না খেপা, যা জানো না তা বলতে শোনা, তাতে গোলমাল হবে। এই যে প্রত্যেক দিন বীরভূমের মানুষ ভুক ভুক করে গঙ্গায় ডুব মারছে আর জারি কেন কোন জল ভরি নিয়ে বাড়ি আসছে, এই পতিত পাবনী মা গঙ্গা কে এনে দিয়েছে? কার যুগে হয়েছে? হ্যাঁ ও মা, গঙ্গা কোন যুগে হয়েছে মা? সকালবেলা গিয়ে ভুক করে ডুব মেরে সারা বছরের পাপ ধুয়ে বাড়ি চলে গিয়ে কোন যুগে হয়েছে? কলিযুগের মানুষ করেছে গঙ্গা। তাই যত তীর্থক্ষেত্র, শ্রীক্ষেত্র, কালী, তারা, ভৈরবী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সব আমার যুগে সৃষ্টি হয়েছে বাবা। আমি প্রমাণ দেব গানে। তাই পরের কথা বলতে যেও না। একটা আরজি আছে গল্প বলার জন্য। আমার দুটো কাকিমা বলেছে ছোট ছোট করে একটু গল্প বলতে হবে, না হলে চলবে না। তাই পরের কান্না কাটতে যেও না। পরের কান্না কাটতে গেলে নিজের নাকটা কাটা যায়। ঘটনাটা কেমন? জগবন্ধু আর দীনবন্ধু দু ভাই। দীনবন্ধু বড়, জগবন্ধু ছোট, দু ভাই ভাই হয়ে। আর এই কার্তিক মাসে আউশ ধান পেকেছে। দীনদাদা দুটো মুনিশ করছে, সকালবেলায় মাঠে ধান কাটতে যাবে। আর বৌদি ভোরবেলায় দাদা বৌদিকে ভোরবেলায় বলছে গো কালকে দুটো মুনিশ হবে, ধান কাটতে যাবো। আর বৌদি বলছে তুমি আমাকে আগে বললে না? আমি দু খোলা মুড়ি চাল ধুয়েছি, আমি কালকে মুড়ি ভাজি ভাড়া। এই সময় তুমি কাল ধান কাটার লোক দেখেছো? এ বলছে দেখেছি, আমি কি জানি তুমি মুড়ি চাল ধুয়েছো? এই দুজনে কথা কাটাকাটি করতে করতে বৌদির গালে ঠাস করে দাদা একটা চড় মেরে দিয়েছে। মেয়ে মানুষ তো, চাষার হাত ঠাস করে চড় মেরেছে, বৌদির গালে গালে লেগেছে, ঝগড়াঝাটি একটা হয়েছে। সকালবেলা দাদা ধান কাটতে চলে গিয়েছে। বৌদি দু খোলা চাল আছে, বৌদি ভোর করে উঠে মুড়ি চাল লাগতে বসেছে। ভোর করে উঠে বসে মুড়ি চাল লাগতে বসেছে। আর মুড়ি চাল লাগতে লাগতে দাদার এই বেলা মুড়িতে সেইটা মেগেছে, সেইটা দাদা বৌদি সকালবেলা মনে পড়ে গিয়েছে। আর আগেকার দিনের মায়েরা যখন মনে খুব দুঃখ হইতো, তখন মুড়ি চাল লাগতে লাগতে ঘর থেকে মনের দুঃখ প্রকাশ করতো, মুখে কাশুর করে কেঁদে রাতের বেলা দাদা মেরেছে। সকালবেলা মুড়ি চাল লাগতে লাগতে বৌদি মনের দুঃখ কাঁদতে লেগেছে, খুব কাঁদছে। প্রথমে বাবা কোথা দিয়ে গেলি বাবা, বাবা সারা জীবন শান্তি নাই বাবা গো, বাবা কার সংসারে দিয়ে গেলি বাবা গো, বাবা সারা জীবনে একটা কথা বলে সুখ পেলাম না বাবা গো। কোনো কথা বলতে গেলে আমার গায়ে হাত তোলে ভাই রে। বাবা বলতে বলতে ভাই বলে ফেলাই তো কান্না শুরু করে তাল বেলায় ভাই। এখন আর কাঁদে না, এখন কাঁদায় সব নাকি? আগেকার মায়েরা কাঁদতে আমরা শুনেছি। আমার মনে হয় আমার বয়সী যারা আছে সবাই শুনেছি। খুব শুনে কাঁদছে বাবা, এই সংসার কেমন করে করবো বাবা গো। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গিয়েছে। জগবন্ধু বউ চারটে ঘষে দিয়েছে, আগুন লোক বলে। যারা ভোরবেলায় ধান সেদ্ধ মুড়ি ভাজা করতে জোড়া কাজ বলে, জোড়া কাজ করতে লোকের তাদের বাড়িতে লোকের মেয়েরা এসে আগুন নিয়ে যেত। এত দেশ লাই গ্যাস লাইট ছিল না বাবা। চারটে ঘষি নিয়েছে, দিদির কাছে আগুন লেগে। তা ঘষি ঘষা দিয়ে এসে আকার মুখে যে দিয়েছে। আর দিদি আওয়া করে কাঁদতে কাঁদতে ছোট বোন যাকে দেখতে বলছে, ও বোন তুই এই ডিস্কু ভালো হয়েছে বোন রে। আমি সেই ভোরবেলাতে মুড়ির খোলায় বসেছি বোন রে। ও বোন তুই আমার মুড়ির খোলাতে একবার ধর বোন রে। আমি ঘাটে থেকে ঘুরে আসি, আমার পেট চটচট করছে বোন রে। তখন তার তো পায়খানা বাথরুম ছিল না, ঘাটে না গেলে মায়েদের বাথরুম করা হইতো না। তো ভোরবেলায় মুড়ির খোলায় বসেছি, বোন আমার খোলাটা ধর, একবার ঘাটে থেকে ঘুরে আসি।
এই বলে দিদি নিজের ছোট জাকে মুড়ির খোলা ধরিয়ে দিয়েছে। ছোট যা চাল যাচ্ছে মনে মনে করছে দিদির চালটা তো আমি লেগে দিচ্ছি, তা দিদির কান্নাটা তো কামাই করছে। দিদি যে আমাকে কাজটা দিয়ে গেল, চালটা তো লেগে দিচ্ছি, কান্নাটা তো কামাই করছে। তখন ছোট বোনের তো তত দুঃখ নাই, ছোট বোন হু 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 করে কাঁদছে, ও দিদি দিদি রে ও দিদি ও রে। কাঁদছে আর এদিকে বড় ভাসুর বাড়ি গেছে, মুড়ি খাবার খেয়ে যাবে মাঠে। বড় ভাসুর বাড়ি ঢুকে যাবে, ভাসুরকে দেখে ছোট যা এক গলা ঘন্টা দিয়ে ও দিদি গো। আর ভাসুর দেখছে সে রাতের বেলায় কি হয়েছে না হয়েছে মাকে এখনো পর্যন্ত হু হু চত দেখি কাস্তে করে ঘুম কাটা দিয়ে সরাইতে গিয়েছে, আর কাস্তে ডগটা লেগে চারটে ছোট বোন নাকটা খানিকটা কেটে। ও দিদি আমার কি সর্বনাশ হলো দিদি রে, ও দিদি তোর মুড়ির চাল চালতে গিয়ে তোর কান্না কাঁদতে গিয়ে আমার নাকটা কেটে গেল দিদি রে, আমার কি সর্বনাশ হলো দিদি রে। তুমি যে পরের কান্না খাচ্ছ নাতি ভাই, এতে তোমার নিজের নাকটা কাটা যায়। খুব সাবধান, এই বক্রেশ্বর, এই তারাপীঠ, ওই জগন্নাথ কেমন করে হলো, কোথা থেকে হলো, তার সোর্স তোমাকে জানতে হবে, তার ইতিহাস তোমাকে বুঝতে হবে, তা না হলে তুমি এর খবর পাবে না। তাই আমার যিনি প্রতিপক্ষ, আমি ভেবেছিলাম কবি গানে বড় দক্ষ, সুর ছন্দে পরিপক্ক, আমার দিকে করে লক্ষ্য, হয়তো বা করবে সমাধান। চেষ্টা করেছেন যথেষ্ট, মনে পেয়েছেন অনেক কষ্ট, নষ্ট করেছেন আপনাদের কবি গান। তাই এবার বলবো গানে গানে শুনবেন আপনারা আপন কানে, বাজাও আমার ঢোল, একেবারে গাই গৌরী মনে বলো হরি 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 হরি। হরি রে দানা 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 রে, হরি রে দানা 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 না, হরি রে দানা 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 দানা। দাদু ভাই ওরে ধান ভানা কলে রে, ওরে ধান দিলে চলে, ওরে দিলি দিলে তেলে তাতে হয় না। ও দাদু ভাইয়া রে, ভাইয়া রে দাদু ভাইয়া, ওরে ধান ভাঙা কলে রে, ধান দিলে চলে, ওরে দিলে দিলে তেলে তাতে হয় না। ও আমার ধানের কথা, ধান ভানা কলে রে, ধান দিলে চলে রে, দিল দিলে তেল তাতে হয়। আপনারা ধান ভানা কল দেখেছেন হলার, ধান ভানা কল দেখেছেন হলার, ধান সিদ্ধ করে হলারে ঢেলে দেবেন, হলার ফুটোতে আঙুল ভরে দেবে, একদিকে চাল একদিকে কুঁড়ো বেরিয়ে পড়বে। এর আগে ধান ভানা কল ছিল কি ঢিকি নাকি? এখনকার ছেলে মেয়েরা ঢিকি চেনে না। ঢিকি কেমন, দুনি কেমন, গরুর গাড়ি কেমন, গরুর নাঙল কেমন, 14-15 বছরের ছেলে মেয়েরা চিনতে পারবে না, গায়ের ছেলে হইলে কি হবে। এর আগে ধান ভানা কল ছিল ঢিকি। আমার কাকিমারা বয়স্ক মায়েরা জানে, সেই ভোরবেলা উঠে ধপত ধাই, এক কুটো দু কুটো আরা কাঁড়া নিতাই গৌর হরি বল, আর সে ঢিকি নাই, আর কিছুই নাই কলিযুগে। কলিযুগের পুরুষদের তাল হচ্ছে কি করি আমার বউটাকে আমি খুশি করব, কারণ আসল জায়গায় দুর্বল। এখন ঢিকি নাই, কুলো নাই, সেদ্ধ নাই, ভাপা নাই, গোল নাই, গোবর নাই, ভাজা নাই, পোড়া নাই, আইরে নাই, কাঁচা নাই, কলিযুগে কিছুই নাই। সে ঢিকিও নাই, কুলোও নাই, গরুর গোলও নাই, গোল করা গোবর দেওয়া নাই, ধান সেদ্ধও নাই, মুড়ি ভাজা নাই। মুড়ি এখন বাবা ভাজে নাকি মা?
সব মিলের মুড়ি তো, বাবা ভাজছে, বাবাই ভাজা মুড়ি খায়। ওই একটা কি দেড়টা ছেলে, তার বেশি ছেলে মেয়েও নাই। আমার কলিযুগের লাজ বউ যারা আছে, কোন কর্ম সারাদিন নাই, একটা কি দেড়টা ছেলে, একটা স্বামী একটা ছেলে, সরকার গ্যাস দিয়েছে, ঘরে 1.5 কোটো চাল পটাশ করে রেঁধে দিচ্ছে, আর সারাদিন কোনো কাজ নাই, ভালো মন্দ দানা পানি মারছে, আর বসে বসে সন্ধ্যেবেলায় টিভি দেখছে, মায়েরা কিছু মনে করে না, আর ভালো মন্দ খাচ্ছে, কাজকর্ম না করলে কি হবে, গায়ে গতরে ফুলছে, ভালো মন্দ গিলছে, গায়ে গতরে ফুলছে, আর পাল পাল করে সব ভোরবেলায় হাঁটতে বেরোচ্ছে। এই তো কলিযুগের সংস্কার আর কালচার হয়ে দাঁড়িয়েছে, নাকি মা ঠিক বলছি তো? হ্যাঁ। আর আমার যুগে, সত্য যুগের মানুষ ছিল 28 হাত নিজের হাতে, ত্রেতা যুগে নিজের হাতে 14 হাত, দাপর যুগে নিজের হাতের 7 হাত, আর কলিযুগের মানুষ হয়েছে নিজের হাতে তার অর্ধেক 3.5 হাত। আমার যুগে 16 হাত, আমি তোর দাদু, আমার নিজের হাতে আমি 28 হাত। কত বড় মরদ চিন্তা কর, 28 হাত যদি নিজের হাতের মরদ হয়, সে কত বড় মরদ। আর তোর দিদিমা কত বড় চিন্তা কর, তার যন্ত্রপাতি কেমন দেখ। সগর রাজা 60,000 ছেলে, সগর রাজা 60,000 ছেলে, মা গান্ধারীর 101টা। লাইন দিয়ে আমাদের যুগে মায়েরা ছেলেদেরকে লাইন দিয়ে সই দিত, দিয়ে এমনি করে ধরে টিপে দিত, চট 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 করে ছেলেদের মুখে পড়তো, চপ 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 করে খেতে, আর এইসব মরদ হতো। আর তোদের যুগে ছেলে খাবে কি, ছেলের বাবাই খুঁজে পেয়েছে। লজ্জা লাগে না? তোদের কিছুই নাই, কিছু নাই, তোদের কিছু নাই। তাই দেখি নাই, কিলো নাই, গোল নাই, গোবর নাই, সেদ্ধ নাই, ভাপা নাই, আইল নাই, কাঁচা নাই, ভাজা নাই, পোড়া নাই। ওরে ছুচরে গায়ে আতরে দিলে, ও ছুচরে গন্ধ ঢাকে না, ছুচরে গন্ধ তো ঢাকে না রে, গন্ধ তো ঢাকে না রে, গন্ধ আমার ঢোলে তাল দিচ্ছে একটু নাচার জন্য। তা কবি গানে তাহলে লুঙ্গি ডান্স হবে না বাবা? কবি গানে নাচলে একটু খিচখিচ করে মাজা নড়িয়ে নাচা হবে। এই মাজাতেই মজা, যতদিন মাজা নাচে ততদিন সংসারে মজা আছে। যেদিন আর মাজা নাচবে না সেদিন আর মজা থাকবে না। ওরে খুদ খেতে জানে না উনি জোটে না, সে দেবে জাহাজের বাইনা, খুদ খেতে জানে না দেবে জাহাজের বাইনা। অর্গানটা একটু বাড়িয়ে দিই তো। ওরে খুদ খেতে যার, অর্গানটা বাড়িয়ে দিই তো। খুদ খেতে যার উনি জোটে না, সে দেবে জাহাজের বাইনা। ওরে কাঁদা নাকে সোনার গয়না রে, শুনতে পেলাম কবির গানে বলছে দাদু ভাই, আমার যুগে পণ্ডিত আছে তোমার যুগে নাই, শুনে লজ্জায় মরে যাই আমি গানে কি বাগাই। আমার ওরে দাদু ভাই, আমার যুগে পণ্ডিত নাই, এমন কথা শুনে কানে আসরেতে জড়িয়ে যাচ্ছি মনে। শুনে খুব লজ্জা লাগলো। আমার পাল্লাদার দাদু ভাই আমাকে বলছে, দাদু আমার যুগে 3খানা পণ্ডিত, নিমাই পণ্ডিত, কেশব ভারতী, সরস্বতী, তোমার যুগে একটা পণ্ডিত দেখা হচ্ছে। আচ্ছা লজ্জা লাগে। শোন, এই তোদের যুগের পণ্ডিতরা নাতি হয় বলে তুই তুকারি করছিস আর কি, নালে তুই তুকারি উচিত না। এই তোমাদের যুগের পণ্ডিতরা কি লিখছে? কাব্য সব শ্লোক লিখছে, শ্লোক ছন্দ দিয়ে লিখছে, সেটাকে বলা হচ্ছে শ্লোক। এই শ্লোক সৃষ্টি করলো কে জানো?
তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, আমি জানিয়ে দেব কবির গানে, বলো না তুমি তুমি। জানো না। শোনো শোনো দাদু ভাই, তোমার কাছে বলে যাই, আমার বলার দরকার আছে। সত্য কথা বলবো আমি, আজকে 10-এর বাচ্চা নাম যার দস্যু রত্নাকর, বন দস্যু বৃত্তি করে, পরে বাল্মীকি হয়েছিল অনেক সাধনা করে, এ কথা অনেকের জানা, যার জন্য তার পিছনে যাব না। পরে বাল্মীকি হয়েছিল অনেক তপস্যা করার পর, রাম নাম জপ করতে করতে ওই দস্যু রত্নাকরকে চারিদিক থেকে উই পোকায় ঘিরে দিয়েছে। উই পোকাকে শুদ্ধ ভাষায় বলা হয় বল্লিক। এই বল্লিকের ভিড় ভেঙে চর্মসার, অস্থি চর্মসার দেহ নিয়ে যখন বেরিয়ে আসলেন, রাম তত্ত্ব আস্বাদন করে রাম রসায়নে জ্ঞাত হয়ে তখন তার ব্রহ্মা এসে তার নাম দিয়েছিল, তুমি আজ থেকে নাম পেলে বাল্মীকি। বাল্মীকি নামকরণে যখন হয়ে গেল, রামায়ণে লেখার দায়িত্ব তার কাঁধেতে পড়িল দাদু ভাই হে। দাদু ভাইয়া রে, রামায়ণ লেখার দায়িত্ব পড়েছে কার কাঁধে? ঋষি বাল্মীকির কাঁধে। জগতে তখন কাব্য নাই, জগতে শ্লোক নাই, তুমি শোনো আমার গানে কি ঘটনা ঘটেছিল সেদিকে। সেই বাল্মীকির মাথায় মাথায় চিন্তা, আমি কেমন করে রামায়ণ রচনা করব, কেমন করে রামায়ণ রচনা করব, বাল্মীকি চিন্তা করছেন। আর বাল্মীকির সঙ্গে কাকে নিয়েছেন? শিষ্য ভরদ্বাজ। বাল্মীকির শিষ্য হচ্ছে ভরদ্বাজ মুনি। এই ভরদ্বাজ মুনিকে সঙ্গে করে নিয়ে বাল্মীকি তমসা নদীর তীরে পদচারণা করছেন, প্রকৃতির শোভা দর্শন করছেন, প্রকৃতির বাতাস গ্রহণ করছেন। ভরদ্বাজকে সঙ্গে নিয়ে তমসা নদীর ধারে বিচরণ করছেন। হঠাৎ করে একখানা ঘটনা ঘটিল, আসলে সেই কথা বলবো আমি। বাল্মীকি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কি ঘটনা বললো না, বানবিদ্ধ একটা পাখি বাল্মীকির সামনে পড়ে গেল। ক্রঞ্চ আর ক্রঞ্চি বক জাতীয় একটা পাখি, সেই দুটো পাখিতে মিলন করছিল ক্রঞ্চ আর ক্রঞ্চি। এক ব্যাধ পিছন থেকে সেই পাখি দুটোকে বানবিদ্ধ করে মাটিতে ফেলে দিয়েছে। মিলনগত অবস্থায় ক্রঞ্চ আর ক্রঞ্চি ব্যাধের বানে বিদ্ধ হয়ে ওই বাল্মীকির সামনে পড়েছে। ওগো যেই মাত্র ক্রঞ্চ ক্রঞ্চি বাল্মীকির সামনে পড়ে, অতি দুঃখ পেয়েছিল বাল্মীকি অন্তরে। বানবিদ্ধ পাখি দুটোকে দেখে বাল্মীকির মনের মাঝখানে গভীর শোক। যে মানুষটা জঙ্গলে মানুষ মারত, এমন পরিবর্তন একটা পাখি মারা গিয়েছে দেখে তার অন্তরে গভীর শোকের সৃষ্টি হয়েছে। আর যেই মাত্র গভীর শোক সৃষ্টি হয়েছে, হঠাৎ করে বাল্মীকির মুখ থেকে একটা কথা বেরিয়ে আসলো। বাল্মীকির মুখ থেকে একটা কথা বেরিয়ে আসলো, যে কথাটা শুধু বাংলা ভারতবর্ষ নয়, গোটা ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক, গোটা বিশ্বের প্রথম শ্লোক সৃষ্টি করলেন নাম যার বাল্মীকি, যার জন্য তাকে বলা হয় আদি কবি। আর রামায়ণকে বলা হয় আদি কাব্য, কারণ বাল্মীকির সৃষ্টি হওয়ার আগে কোন শ্লোক এই ব্রহ্মাণ্ডে ছিল না। যেই মাত্র তীরবিদ্ধ ওই ক্রঞ্চ ক্রঞ্চি পাখি দুটো পড়েছে, আর সঙ্গে সঙ্গে বাল্মীকির মুখ থেকে একটা ভাষা বেরিয়ে আসলো, কি মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমঃ শাশ্বতী সম যৎ ক্রঞ্চ মিথুনমে কম বধি কামমোহি। এই কথাটাই হলো ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক বাবা। আজকে যারা কবিরা শ্লোক লিখছে, শ্লোক পেল কোথায়? শোক থেকে এই কথাটা বেরিয়ে আসলো, যার জন্য তার নাম দেওয়া হলো শ্লোক।
মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সম যৎ ক্রঞ্চ মিথুন মেকম বধি কাম মহিতা। রে বেদ, নিরীহ দুটো পাখি কামের মিলন করছিল, তুমি তাকে বানের আঘাত করলে, আমি অভিশাপ দিচ্ছি জীবনে তোমার শাস্তি হবে। গভীর শোক থেকে এই কথাটা বেরিয়ে আসলো। বাল্মীকি দেখলেন এর মধ্যে ছন্দ আছে, এর মধ্যে অনুপ্রাস আছে। চার চার ছন্দকে কবিতা আবৃত্তি করা যায়, এক এক সঙ্গীতের সঙ্গে লয় তালে ফেলে গান করা যায়। তাহলে আমার মুখ থেকে যে কথাটা বেরিয়েছে এটাকেই আজ থেকে নাম দিলাম শ্লোক। এই ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক সৃষ্টি করলেন ত্রেতা যুগের একটা মুনি, নাম যার বাল্মীকি। আর আমার নাতি ভাই বলছে তোমার যুগে পণ্ডিত ছিল না, একটা দেখাও দেখিনি পণ্ডিত, লজ্জা লাগলো না বাবা? যে শ্লোক এখনকার মানুষ লিখছে সেই শ্লোকের সৃষ্টি করলো ত্রেতা যুগের একটা মুনি, নাম যার মহর্ষি বাল্মীকি। গোটা ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক এই পৃথিবীকে তিনি দান করলেন। নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন, নিষাদ স্বরেতে নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন, ওরে হয় নাই অবসানে হে ওগো সেই শোক যোগাইল শ্লোকেরই অবদানে হে ওগো প্রথম শ্লোক সৃষ্টি হলো, কবির কবিত্ব দেখো প্রথম শ্লোক সৃষ্টি হলো। হরি 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 সামান্য জন আদালত, আমি যে কথাগুলো বলছি আমার কথা না, প্রত্যেকটা কথা শাস্ত্র কথা। আপনারা যদি এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি ইউটিউবে বা গুগলে সার্চ করেন ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোককে দান করেছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক দান করেছেন ত্রেতা যুগের মহর্ষি বাল্মীকি, আদি কবি। এরপরে তারপর যুগে যদি চলে যায়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের নামে পাওয়া যায়। ওরে পরাশরের পুত্র যে জনে শক্তি যাহার নাতি, পরাশরের পুত্র যে দাদু শক্তি তাহার নাতি, কৃষ্ণ দ্বৈপায়ন পরাশর ছিলেন শঙ্কর জাতি। শঙ্কর জাতি সবর কন্যার সঙ্গে মহামুনি পরাশরের মিলন হচ্ছে সত্যবতী সবর কন্যা। যদিও তার ইতিহাস আলাদা, কিন্তু পালিত হচ্ছে সবরের ঘরে সত্যবতী মৎস্যকন্যা। মৎস্যকন্যার সঙ্গে পরাশরের দেখা হয়ে যায়। কুয়াশার সৃষ্টি করলেন প্রভাত বেলায়। এই যে কুয়াশা শীতকালে আসছে, সেই কুয়াশার সৃষ্টি করলো কে? ঝটিকা। এই কুয়াশার সৃষ্টি করলেন মহামুনি পরাশর। এই মহামুনি পরাশর কুয়াশার সৃষ্টি করলেন, কুয়াশার মাঝখানে মৎস্যকন্যা সত্যবতী পরাশরের মিলন হইল। বাবা সঙ্গে সঙ্গে একটা ছেলে আবির্ভাব হইল। জন্মিয়েছে যে হাঁটতে হাঁটতে বনে চলে যায়, নাম যার কৃষ্ণ দ্বৈপায়ন বলি শত কবি ভাষায়। আস্তে আমাকে বলছে আমার যুগে মামাকে বা তার চরণে শত কোটি প্রণাম। আমার যুগে মামাকে বা জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। যোগ পেল কোথা? এ যোগ কি কুম্ভক, জলের উপরে ভাসতে পারা যায়, সে যোগের নাম হচ্ছে কুম্ভক। রেচক পুরক কুম্ভক। সহজাতভাবে এই যোগটা আছে হনুমানের শরীরে। একটা 5 কেজি 6 কেজি ওজনের বস্তু যদি একটা সাজনা গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়, দেখবেন ভেঙে যাচ্ছে। আর একটা গাঁদা হনু একটা সাজনা গাছের দুর্বল ডালে ছচ করে লাফিয়ে পড়ল, উইয়ে গেল, ডালটাও ভাঙলো। লক্ষ্য করতে হবে বাবা, অত বড় হনুর ওজন আর ওইটুকু সরু ডাল ভাঙছে না কেন? না প্রকৃতিগত ভাবে এই হনুমানের কুম্ভক যোগ আছে, ভিতরে বাতাস ভরে নিজেকে পাতলা করে নেয়।
এই কুম্ভক যোগ যদি করতে পারা যায় তাহলে জলের উপরে ভাসা যায় রে। জলের উপরে ভাসা যায় রে। আমাদের তারাপীঠে এখন একজন সাধু আছেন, সাধু বাবা যোগাচার্য গোরানন্দ মহারাজ, অনেকেই দেখেছেন মৎস্য আসনে বসে সারাদিন জলে ভেসেই থাকবে, ডুববে না। আমি তার কাছে বহুদিন গিয়েছি, যোগের ঘরে ততখানি কাজ করার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। ওই তারাপীঠে আশ্রম আছে, পরারি কল্পাশ্রম, অনেক এলাকায় ক্যারাটে যোগব্যায়াম শেখাই, শিখিয়ে বেড়ানো। এখনো বর্তমানে সারাদিন ভেসে থাকবে জলের উপরে মৎস্য আসনে। তাহলে যোগটা করে পাওয়া যায়। এই যোগ দিল কেউ? আমার যুগের মুনি ঋষি। মনে হইল ধারণা প্রাণায়ামে দিয়ে গেল জীবিতে সদয়। বাবা তোমার যুগে হয় নাই এটা, তোমার যুগে হয় নাই এটা। সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় দিয়ে, সন্ধ্যা বেলায় এলো বউ ছেড়ে ফেলে দিয়ে। এ আমার যুগে সম্ভব। সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় দিয়ে, সন্ধ্যা বেলায় এলো বউ ছেড়ে ফেলে দিয়ে। তখনই দেখা হইলো, তখনই বিয়ে হইলো, তখনই ছেলে হইলো। ছেলে হাঁটতে হাঁটতে চলে গেল, বাবাও একদিকে চলে গেল, মাও একদিকে চলে গেল। যিনি আমাদের দিয়েছেন 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ। নির্জন দ্বীপের মাঝখানে জন্ম হলো, গায়ের বর্ণ ছিল কালো, যার জন্য তার নাম দেওয়া হলো কৃষ্ণ দ্বৈপায়ন। বেদকে যখন বিভাজন করলেন তখন উপাধি দিলেন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার মতন পণ্ডিত আজ পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে পাওয়া বড় দায়। তুমি না জেনে সব বলতেছ না দাদু ভাই, এ কথা মুখে মানায় না। সন্তান সৃষ্টি হলো, ছেলে হাঁটতে হাঁটতে চলে গেল, মা বাড়ি চলে এলো। সত্যবতী বলল আমার ছেলেকে কি আমি কোনোদিন পাবো না? পরাশর বলল যেদিন তোমার দরকার হবে সেই দিন স্মরণ করলে ছেলে তোমার কাছে চলে যাবে। বেশ কয়েকবার সত্যবতী স্মরণ করেছে, আর ব্যাসদেব গিয়ে হাজির হয়েছে। আমাদের শাস্ত্র মাঝে তার প্রমাণে আছে। তা আমাদের যুগে এগুলো অসম্ভব কিছু নয়। ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির গর্ব হইল, এসব আমাদের যুগে অসম্ভব কিছু নয়। এই মায়েরা যে ষষ্ঠী পুজো করেন, এই ষষ্ঠী কোথা থেকে এসেছে জানেন? জরাসন্ধ নামে বাবা একটা রাজা ছিলেন, যার বাবার নামে চন্দ্র কৌশিক। যার বাবার একটাও সন্তান হয় নাই, কথা শুনে চলো। চন্দ্র কৌশিক মুনির কাছে একটা বর একটা আম পেয়ে যায়, একটা আম দিচ্ছে, আমটা তোমার স্ত্রীকে খাওয়াবে, তাহলে তোমার স্ত্রী সন্তান হবে। রাজা এসে আমটা দুভাগ করে দুটো বউকে খাইয়ে দিল। আধখানা করে ছেলে দুটো বউ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। এবার অর্ধেকটা ছেলে তারা তো বাঁচবে না, আমরা যেটা বলি আতুশালা, ওই আধখানা করে ছেলে আতুশালায় ফেলে দিয়েছে। আর জরা বলে এক রাক্ষসী ওই বাচ্চা দুটোকে নিয়ে খাবো মনে করে খেলা করতে করতে এক জায়গা করে ফেলেছে। যেই এক জায়গা করে ফেলেছে, ছেলেটা সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ হয়ে সেই ছেলেটা বেঁচে গিয়েছে। ওরে নামটি যাহার জরাসন্ধ, সেই ছেলেটা বেঁচে গিয়েছে। আস্তে আস্তে গরু থামতে তো গাড়ি থামতে। নাম যার জরাসন্ধ, জরা রাক্ষসী সন্ধি করে দিল বলে জন্ম হয়েছিল জরাসন্ধ নাম। ওই রাক্ষসীর নামে পুজো হয় ষষ্ঠী পুজো। ওই জরা রাক্ষসীর পুজো করা হয়, মায়েরা ষষ্ঠী পুজো করে। যে জরাসন্ধকে দাপর লীলায় অর্জুনের পরামর্শে ভীমকে চিজে ফাটিয়ে দিয়ে জরাসন্ধকে নিধন করেছিল। আমাদের যুগে সব হয়, খেপা জানে না। অগস্ত্য মুনির কথা শুনতে পেলাম সেই বারতা, শুনতে পেলাম সেই বারতা, পাল্লাদারে গানের মাঝে গায়ে
যুগের পণ্ডিতের নাম আপনারা শুনলেন তো? এদেরকে পণ্ডিত বলবেন তো কাদেরকে বলবেন? আমাদের যুগের পণ্ডিতরা যে ভবিষ্য পুরাণ, লিঙ্গ পুরাণ লিখে গেছেন, কলিযুগের বিবর্তন কেমন হবে কয়েক হাজার বছর আগে, আমার যুগের পণ্ডিতরা এই কলিযুগের যারা পাঁজি লিখছে, এই তিথি গণনা করে বলে দিয়ে দিয়েছে মাসে 15টা 30টা তিথি হবে, কোন দিন অমাবস্যা হবে, কোন দিন পূর্ণিমা হবে, কবে জোয়ার হবে, কবে ভাটা হবে, এই যোগ শাস্ত্র আর্যভট্ট আমার যুগে দিয়ে গেছে। তোমার কাছে তত্ত্ব কথা বলি কবির গানে, ব্যাসা আমার অগোস্তর কথা কানা শুনতে পেলাম কানে, গণমানুষে সাগরে পান শেষনে করিয়েছিল, পাল্লাদারের কথা শুনে চিন্তা লেগে গেল কি করে সম্ভব একটা সাগর কি পান করা যায়? স্বাভাবিক কথা, একটা সাগর কি পান করা যায় নাকি? সাগর কি একখানি নাকি? আবার যদি ভিতরে সাগর দেখি সে বেশি বড় নয়, আমাদের 7খানা সাগর আছে বাবা নাকি? এমনি বাজারে খুঁজলে 7টা সাগরের নাম পাবেন না আপনারা। 7খানা সাগর আছে কোথায়? এই দেহের মাঝখানে। 1 চন্দ্র, 2 বক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ জল, লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ জল, এই সাগরী দেহের মাঝে ধৈর্য থাকে বল। মহাজন যারা সময় আমার কথার ধারা, ওই সাগরকে ঘরে বসে তারা মন্থন করে, তুলতে তুলতে শেষকালে অমৃত পাইছে ঘরে। নাতি ভাই রে পুরাণে বলছে সাগর মন্থন হচ্ছে দেবতা অসুর, মন্দার পর্বত মন্থন দ্বন্দ্ব বাসুকি নাগ রজ্জু, একদিকে দেবতা টানছে একদিকে অসুর টানছে, 14টা বস্তু উঠলো সাগর মন্থন করে, এক আধটা নয় 14খানা নাকি? প্রথমে কি নামে যারা হলা হল কালকুটি বটে, প্রথমতে বিষ উঠিল সাগরের নিকট। অনেক কাহিনী আপনারা শুনেছেন সাগর মন্থন হলো কেন? একদিনে মা শিবানী স্নান করিতে যায়, সাগরের জলে মাগর স্নান করিছে তাই। শিব ধরনে শিবানী একদিন সাগরের জলে স্নান করছে, সাগর বলতে এসে আমার মায়ের কাছে গায়, ওই ভোলার সঙ্গে ঘর করার কোনো দরকার নাই। কি ভোলার সঙ্গে সংসার করছো? ওর টাকা নাই পয়সা নাই, গায়ে ছাই মেখে শ্মশানে মশানে থাকে, ভালো ভাগ আর ঘর নাই, ভালো বাড়ি নাই। সাগরাধিপতি বলছে কাকে? শিবের ঘরণী শিবানীকে, তুমি আমার ঘরে এসে থাকবে মনেরই আনন্দে, যতনতে রাখবো তোমায় থাকবে সুখ স্বচ্ছন্দে। আমার সাগরের ভিতরে কত রত্ন আছে জানো? আমি সাগরের বহু রত্ন দিয়ে তোমাকে সাজিয়ে রেখে দেবো, ভোলার কাছে ছাই মেখে থাকার দরকার নাই। সাগরের একটা নাম কি বলুন তো? আর একটা নাম হচ্ছে রত্নাকর। এই যে হীরা, মণি, মাণিক্য, মুক্ত, এসব কথা ছিল সাগরের তলায়। মণি, মাণিক্য, রত্নের ভান্ডার হচ্ছে সাগর, যার জন্য সাগরের নাম হচ্ছে রত্নাকর। তাই সাগর বলছে শিবানীকে, তুমি পালিয়ে এসো আমার ঘরে। শুনে কথা শিবানী কর্ম করিল, ভোলানাথের কথা গিয়ে কাটে বলে দিল, ভোলানাথ সাগর আমাকে এই কথা বলছে। শোনা বলে শুনেই আমার ভোলানাথের যুক্তি হলো মানে মনে, সাগরের যত রত্ন আছে আমি নেব তুলে,
সেই জন্য সাগর মন্থন হয়ে গেল। সাগরে মন্থনে বসতে উঠল 14টা, তার মধ্যে প্রথম হলো হলাহল বিষ। বাবা ঘরে ঘরে সাগর মন্থন হবে, প্রথমে বিষ উঠবে। বিষ যদি কেউ শিবের মতন ধারণ করতে পারে, তারপরে কিছুক্ষণ পর বারুণী মানে মদ উঠবে। সেই মদ খেয়ে যদি নেশা খাইতে পারে, তারপরে অমৃত উঠবে। আর সেই অমৃত পান করলে পরে কি গোসাই, প্রথমেই তো মন্থন করে অমৃত পাবেন। প্রথমে অমৃত হবে না, প্রথমে বিষ। বেশিরভাগ জনা বিষ খায় আর সঙ্গে সঙ্গে মন্থন করতে গিয়ে মরিয়ে যায়। মন্থনে প্রথমে বিষ উঠবে, মন্থন করতে গেলে বিষ যদি সামালতে না পারে শেষ। নিতাই গৌর হরি বল। ওই মায়ের তসলায় শুধু পাঁটা বলি হচ্ছে না বাবা, যেখানে মন্থন হচ্ছে সেখানেও ঝপাঝপ বলি করছে, ওই বিষ খাচ্ছে আর মরছে। তাই প্রথম উঠল হলাহল, তারপরে উচ্চস্বর, তারপরে ঐরাবত, তারপরে কামধেনু, তারপরে পারিজাত, তারপরে কল্পবৃক্ষ, তারপরে বারুণী, তারপরে রম্ভা। একের পর এক বসতে উঠেই যাচ্ছে। তারপরে পাঞ্চজন্য, তারপরে কৌস্তুভমণি, তারপরে ধনন্তরী, শেষকালে আসলে সুধা। এই সাগর মন্থন করতে হয় বাবা, এই এক সাগর। আর শোষণ করেছে আমার মহামুনি অগস্ত্য, সে এক সাগর। আমার পাল্লা দ্বারা তাতে ভাবনায় বইয়েছে, একটা সাধারণ মানুষ শুনে করেছে। দেখো এই অগস্ত্যকে একটা সাধারণ মানুষের সঙ্গে যে তুলনা করবে, তার ভাবনা ঠিক হবে না, সে বিভ্রান্তিতে পড়ে যাবে। অগস্ত্য সাধারণ মানুষ নয়, সাধারণ মতন তার জন্ম হয় নাই। একটা কুম্ভের ভিতরে তার ওই টেস্ট টিউব বেবি, একটা কুম্ভের ভিতরে তার জন্ম হয়েছিল, যার জন্য অগস্ত্যের একটা নাম হচ্ছে কুম্ভজনী। মায়ের গর্ভে সৃষ্টি হয়নি অগস্ত্য। নাঙ্গলের ফালের মতন খানিকটা ভাব, যার জন্য তাকে অনেক সময় বলা হতো মান, একটা নাম একটু গেরা ছিল। তার পূর্বপুরুষের সঙ্গে যখন দেখা হলো, পূর্বপুরুষরা সব ঝুলছে। অগস্ত্য বলছে, তোমরা কারা এরকম কষ্ট পাচ্ছ কেন? বলে, আমাদের যারা পুরুষ তারা বিবাহ করছে না, পিণ্ড পাচ্ছে না, পিণ্ড না পেলে মুক্তি হবে না। অগস্ত্য চিন্তা করলে আমাকে বিবাহ করতে হবে। অগস্ত্য বিবাহ করবে, অগস্ত্যকে কেউ কন্যা দিচ্ছে না। জগতের যত সুন্দর, জগতের যত সুন্দর বস্তু এক জায়গায় করে অগস্ত্য একটা নারীর সৃষ্টি করলেন, যে নারীটার নাম হচ্ছে লোপামুদ্রা। অগস্ত্যকে একটা সাধারণ মানুষ মনে করলে হবে না বাবা। একটা নিজে একটা নারী সৃষ্টি করলেন, সেই নারীটার নাম হচ্ছে লোপামুদ্রা। বিদর্ভ রাজার ঘরে সেই নারীটাকে পালতে দিলেন, সেখানে বড় হলো। তারপরে অগস্ত্যের সঙ্গে তার বিবাহ হলো। পেটের ভিতরে একটা দৈত্যকে মেরেছিল, নাম যার বাতাপি। তামিল যে ভাষা, সেই তামিল ভাষার জনক হচ্ছেন অগস্ত্য। তামিলদের ভাষা যেটা, সেই ভাষার সৃষ্টি করেছিলেন মহামুনি অগস্ত্য। আমার এই দাদা সাউন্ড করছেন, হয়তো জানেন না, আমাদের যেটা ডিসি ব্যাটারি, ডিসি বিদ্যুৎ ব্যাটারি, এই ডিসি ব্যাটারি সূত্র প্রথম সৃষ্টি করেছিলেন অগস্ত্য মুনি, যেটা অগস্ত্য সংহিতায় পাওয়া যায়। এই অগস্ত্যকে চারটিখানি মনে করুন না, এর নীতি, এর সৃষ্টি, এর কীর্তি দেখো কত। কবে ব্যাটারি সৃষ্টি করে দিয়ে গেছে অগস্ত্য, কবে তামিল ভাষা সৃষ্টি করে দিয়ে গেছে অগস্ত্য। হ্যাঁ, বিন্ধ্য পর্বত যখন পৃথিবীর আলোর পথে বাধার সৃষ্টি করছে, অগস্ত্য যখন বিন্ধ্য পর্বতের কাছে গিয়ে দাঁড়ালো, বিন্ধ্য পর্বত অগস্ত্যের শিষ্য, তাকে নত মাথায় প্রণাম করলো অগস্ত্যকে। অগস্ত্য বলল, আমি দক্ষিণে চললাম, যতক্ষণ ফেরত না আসবো ততক্ষণ তুমি মাথা নামিয়ে থাকবে। সেই যে অগস্ত্য দক্ষিণে গেল আর উত্তরে ফিরলো না, ওই গেল আর এলো না, ওই জন্য বলা হয় ওই দিনটাকে অগস্ত্য যাত্রা। কোন দিন? পয়লা ভাদ্র। অগস্ত্যকে তুমি ছোটখাটো একটা লোক মনে করো না, যে দু ঘটি জল খাই লোকের সঙ্গে অগস্ত্যের তুলনা কোথায়? এত সৃষ্টি করেছেন অগস্ত্য। এই অগস্ত্যকে একটা সাধারণ আমার তোমার মতন মানুষ মনে করলে হবে নাকি? কালকে ও দৈত্য যখন সাগরের তলায়, তত্ত্ব কথা বলে যাবো, ওরে দাদু ভাই হে।
স্বর্গপুরে অত্যাচার করে সে জ্বালায় স্বর্গপুরে অত্যাচার করে দেবতারা যখন তাকে মারতে যায় সাগরের জলে তলায় লুকিয়ে পড়ে দৈত্যকে কালকে দেবতারা অগস্ত্যের কাছে চলে গেল অগস্ত্যের কাছে গিয়ে কথা কইতেছিল হে মহামুনি অগস্ত্য ওই কালকেও স্বর্গপুরে অত্যাচার করছে আর আমরা যখন তাকে নিধন করতে যাচ্ছি সে সাগরের জলের তলায় লুকিয়ে পড়ছে আমাদের ক্ষমতার বাইরে আমরা প্রবেশ করতে পারছি না আপনাকে ব্যবস্থা করতে হবে শুনে কথাই অগস্ত্য ধ্বংস কর্ম করিল সাগরের তীরে অগস্ত্য দাঁড়াইল অগস্ত্যের তপ বলে এমন তাপ করিল সৃজন সাগরের জলে বাষ্প হইল কথা করো না অগস্ত্য তার তপ বলে এমন উত্তাপের সৃষ্টি করলেন সাগরের জল সব বাষ্প হয়ে গেল তাপ দিলে কি হবে জল বাষ্প হয়ে যাবে অগস্ত্যের তপ বলে সাগরের জল কি করলেন কি বাষ্পে পরিণত করে দিলেন সাগরের জল শুকিয়ে গেল দেবতারা সাগরের নিচে গেল কালকে ওকে নিধন করলো ওই বাষ্প আবার ঘনীভূত হলো আবার বৃষ্টি হয়ে ঝরে পড়লো আবার সাগর যেমন ছিল সেই রকম আমাদের যুগে হয়তো ক্ষমতা ছিল তখনকার যুগের মুনি ঋষি আমাদের যুগে বেটা ছেলের পেটে ছেলে হইলো মা সত্যি কথা হয়তো তো মান ধান্দা নাকি আমি যদি ভুল বলি আমার কান বলে দেবেন তাই অগস্ত্যকে আর পাঁচটা লোকের সঙ্গে তুলনা করা যাবে না মান ধান্দা যার নাম যুবনাশ্য যার বাবা ওই রাজা যুবনাশ্য মৃগয়াতে যায় ওই রাজা যুবনাশ্য মৃগয়াতে যায় ও গোবনের মাঝে একা হয়ে পথ হারিয়ে যায় পথ হারিয়ে যায় পথ হারিয়ে যায় ঘুরিতে ঘুরিতে বনে বড় পিপাসা পাইল গভীর বনে একটা কুঠির নয়নে পড়িল কুঠিরেতে গেলে অবশ্যই জল পাওয়া যাবে এই কথা যুবনাশ্য মনে মনে ভাবে কুঠিরের কাছে গিয়ে করলো দর্শন ডাক দিল কত করে কেউ নাই তো মহাজন কে আছে কুঠিরে আমি রাজা যুবনাশ্য আমি তৃষ্ণার্ত আমাকে একটু জল দাও কুঠির থেকে কোনো সাড়া নাই রাজা তখন বলল কি রাজা চুপ 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 করে কুঠিরের ভেতরে ঢুকলো চব্বন ঋষির কুঠির এই যে চব্বন প্রাস তাদের ছেলেগুলো এখনো খায় আমাদের যুগে চব্বন মুনির ছবি দেয়া আছে কি বাবা ঠিক বলছি তো ওই চব্বন প্রাস আমার মায়েরা বোধহয় দেখবেন অনেকে এখনকার যুগে ছেলেরা খায় সব কারণ মায়ের মুখের দুধ খেয়ে ছেলেদের আর বল হয় না এখন কমপ্লান সেরিল্যাক নাকি এও ভবিষ্য পুরাণ আমাদের শাস্ত্র লিখে দিয়ে গিয়েছে এই কলিযুগের জীব কেমন হবে বাসি রান্না করা খাবারে কলিযুগের মানুষের মন বেশি আকৃষ্ট হবে গুজবে বেশি কাম দেবে দৈহিক সৌন্দর্যের উপরে নারী পুরুষের বিচার করা হবে মৌখিক কথায় বিবাহ সম্বন্ধ নিবন্ধ হবে যৌন দক্ষতার উপর নারীত্ব এবং পুরুষত্বের বিচার করা হবে রাষ্ট্র নেতারা অশালীন ভাষা ব্যবহার করবে সব ভবিষ্য পুরাণে পরিষ্কার করে বলে দিয়ে আছে সব বর্ণে বর্ণে ফলে যাচ্ছে 2500 বছর পূর্বে ওই জাতকের কাহিনীটা আপনারা পড়েছেন বুদ্ধদেব আসবেন নাস্তিক বুদ্ধদেব আসবেন হযরত মুহাম্মদের জন্ম কখন হবে গৌরাঙ্গ মহাপ্রভু কখন আসবেন আমাদের ভবিষ্য পুরাণ মনীষীরা তৈরি করে দিয়ে গেছে প্রত্যেকটা পাঠ পাঠ করে মিলে যাচ্ছে এই কলিযুগে তাই তুমি কলিযুগের সঙ্গে আমার যুগের এই মুনি ঋষিগুলোকে সাধারণ ভাববে না খবরদার চব্বন ঋষির আশ্রমে চলে গেলেন যুবনাশ্য কে দেখলেন কেউ নাই একটা কলসি আর কলসি থেকে জল তেষ্টা বেশি লিখে দিয়েছে সঙ্গে সঙ্গে কলসি জল পান করে নিল এমন সময় চব্বন ঋষি কুটিরে আসে এসে বলে রাজা তুমি করিলে সর্বনাশ ওই জলের মাঝে কি আছে জানো না ইতিহাস যুবনাশ্য কেন জলে কি আছে বলো আমার মন্তব্য তো জল
ওই জল যে খাবে তার গর্ব হবে। তোমার রানীকে দেব বলে আমি ওই মন্তব্য বাড়ি তৈরি করেছি, তোমার রানীর সন্তান হবে বলে। রাজা তুমি ওই মন্তব্য জল খেয়ে নিলে, এবার তোমার কি হবে? বলে কি হবে? বলে রাজা তোমার গর্ব হবে। রাজা তোমার গর্ব হবে। রাজা জীবনাশ্বের গর্ব হয়ে গেছে, পুরুষ মানুষ। এবার পুরুষের গর্ব হয়েছে, মা প্রসব হবে কি করে? তার তো মাতৃদার নাই। ওই তোমাদের ডাক্তার যে সিজার করছে, সেই সিজার প্রথম শুরু হয়েছে। চব্বন ঋষি সিজার করেছে, যুবরাশ্ব রাজার পেট কেটে ছেলে বার করেছে। যুবনাশ্ব রাজা শুয়ে আছে, সদ্য প্রসবিত ছেলে। সে মায়ের দুধ ছাড়া তো বাঁচবে না। ছেলে সমান চিৎকার করে কাঁদছে, ছেলে চুপ করছে না, কারণ ছেলে তো বাবার পেটে ছেলে হয়েছে, মায়ের দুধ নাই। ছেলে কাঁদছে, এইবার ছেলে মরে যাবে। তখন স্বর্গ থেকে ইন্দ্র রাজা মরতে নেমে এলো সোজা। স্বর্গ থেকে ইন্দ্র রাজা মরতে নেমে আসে। ওই সত্য জন্ম নিয়েছে সেই ছেলেটার মুখে ডান হাতের বুড়ো আঙুলটা ঢুকিয়ে দিয়ে বলল, মাং ধাস্যতি, আমাকে ধারণ করো। এই বলে বুড়ো আঙুলটা ছেলেটার মুখে ঢুকিয়ে দিয়েছে। ছেলে কান্না ভুলে দিয়ে আঙুলটা চুপ 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 করে চুপ চলে গেছে। ওই মাং ধাস্যতি, আমাকে ধারণ করো, এই কথাটা থেকে ওই ছেলেটার নাম হলো মান্তা। আর সেদিন থেকে এই আঙুলে, বুড়ো আঙুলে এমন রস দিয়ে গিয়েছে, এখনো কলিযুগের কোন ছেলে যদি আঙুল চোষা অভ্যেস ধরে ফেলে, মা, এখনো কলিযুগের কোন কাঁচা ছেলে যদি আঙুল চোষা অভ্যেস ধরে ফেলে, মায়ের দুধ ভুলে আঙুল নেবে মুখে তুলে মায়ের দুধ খাবে না, আঙুল চুষে চুষে শুরু করে ফেলবে। এখনো বর্তমান শাশুড়িরা বলবে, আঙুলে নিম পাতা মিটে লাগিয়ে দে, লইলে তোর মুখে দুধ খাবে না। নাতি ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, আমি জানিয়ে দিলাম কবির জানে। জানো না, তুমি জানো না, জানো না। অহল্যা মন্দোদরী তারা কুন্তি দুপ্রতি পঞ্চকন্যা শরণ্যং মহাপাতক নাশয়। অহল্যা মন্দোদরী তারা কুন্তি দ্রৌপদী পঞ্চকন্যা শরণ্যং মহাপাতক নাশয়। এই পাঁচটা মেয়ের নাম সকালবেলায় বিছানায় ঘুম থেকে উঠে সকালবেলায় যদি এই পাঁচটা মেয়ের নাম করা হয়, গঙ্গা স্নানের সমান পুণ্য হবে। এখনো কলিযুগের মানুষ নাম করছে। তাহলে তোদের যুগে ঋতুপর্ণা, শতাব্দী, শ্রীদেবী, দেবশ্রী এদের নাম করলে হবে না? ঋতুপর্ণা, শতাব্দী, শ্রীদেবী এদের নাম করলে হবে না? অহল্যা মন্দোদরী তারা দ্রৌপদী কুন্তি পঞ্চকন্যা শরণ্যং মহাপাতক নাশয়, এই পাঁচটা কন্যার নাম করলে গঙ্গা স্নানের সমান পুণ্য অর্জন করা যাবে। কারণ এরা কন্যা। আমার পাল্লা দাবা ব্যাখ্যা করছেন, কন্যা কতদিন থাকে না? 11 বছর 11 মাস 27 দিন। 11 বছর 11 মাস 27 দিন পেরিয়ে গেলে সে আর কন্যা থাকে না। মহামান্য জন্য আদালত বিচার করার দায়িত্ব আপনাদের। 11 বছর 11 মাস 27 দিন যতক্ষণ বয়স চলে, ততক্ষণ সেই নারীকে কন্যা বলা হয় না, তাকে বলা হয় কুমারী। ঠিক বলছি তো? কন্যা সবাই। আগো তোমার ছেলে মেয়ে, আমার দুটো পুত্র দুটো কন্যা। বাবা যতদিন বেঁচে থাকবে তার কাছে তার মেয়ে কন্যা। মেয়ের 4টে ছেলে হয়েছে, তা কি হয়েছে? বাবা যতদিন বেঁচে আছে তার মেয়ের দুটো ছেলে হয়েছে। যদি কেউ শুধু তোমার ছেলে মেয়ে, আমার দুটো পুত্র দুটো কন্যা, ঠিক না ভুল? আর 11 বছর 11 মাস 27 দিন পর্যন্ত সেটা কন্যা নয়, সেটা থাকে কুমারী। এই যে দুর্গা পূজায় কুমারী পূজা হয়, কুমারী কাকে বলে না? যে নারীর গায়ে, যে মায়ের গায়ে মা আসে নাই, সেই নারীকে বলা হয় কুমারী। নাকি বাবা? মা কখন আসে মায়ের গায়ে?
11 বছর 11 মাস 27 দিন পরে মা আসে মায়ের ঘরে। তখন নারী আর কুমারী থাকে না, তখন নারী হয় শ্রীমতী। মাইয়া গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি। একদিন সাদা, একদিন কালা, একদিন লালমতি। কোন ঋতুতে স্নান করলে জীবের হয় গৌরাঙ্গ মূরত? ও তরি জীর্ণ হবে কেশা মেলাবে, ও তরি জীর্ণ হবে কেশা মেলাবে। বন্ধু আসবে যখন হর পাবা, নোনা গাঙে ভাষাই ঈশ্বর বজরা গান। হায় হায় মোরা গাঙে ভাষাই সোনার বজরা গান। হায় হায় মোরা গাঙে ভাষাই সোনার বজরা গান। তরি জীর্ণ হবে কেশা মেলাবে, আসবে যেদিন হর পাবা, নোনা গাঙে ভাষাই ঈশ্বর বজরা গান। হায় হায় মোরা গাঙে ভাষাই সোনার বজরা গান। হায় হায় মোরা গাঙে ভাষাই সোনার বজরা গান। মাসে মাসে জোয়ারে আসে জানে বয়ে ঢেউ, রসিক ছাড়া ভাবের ধারায় আর বোঝে না কেউ। মাসে মাসে জোয়ার আসে, 12 বছর পর পর ভের মেলা। কত বছর পর পর ভের মেলা? 12 বছর পর পর ভের মেলা। এই 12 বছর যখন হবে তখন আর কুমারী থাকবে না বাবা, নারী হয়ে যাবে শ্রীমতী। মায়ের গায়ে মায়া শিশে আমার কথা শোনো, তত্ত্ব প্রকাশে কইয়ে গেল মনের মহাজন। সেই নারী শ্রীমতী হবে, শ্রীঅঙ্গে এসে যাবে। শোনো আমার গানে প্রমাণ দিয়ে গেলাম তোমার কাব্য সভাস্থান। এই যে 5টা কন্যার নাম জানি করা যায়, বলে তাদের সবার ছেলে হইল মিথ্যা বলি নাই। ছেলে যদি হইল তাদের হইল ঋতুমতি, ঋতু না হইলে হয় না সন্তান, এমনি হইল গতি। হাই রে দাদু ভাই, ঋতু না হইলে সন্তান হয় না, এ ভুল ধারণা। আচ্ছা দ্রৌপদী, কুন্তী, অহল্যা, মন্দোদরী এরা বোধহয় সাধারণের মতন জন্ম এদের হয় নাই। মা হতে গেলে যে শুধু মিলন করতে হবে এমন কোনো কথা নাই। আস্তিক মুনির জন্ম কেমন করে হয়েছিল গো? জরৎকারু, তার স্ত্রীর নাম জরৎকারু। জরৎকারু তীর্থ করতে চলে যাচ্ছে, আর তার স্ত্রী বলছে তুমি তীর্থ করতে চলে যাচ্ছ, আমাকে একটা সন্তান দেবে না? তা বললে ঠিক আছে একটা সন্তান দেব। দিয়ে তার বউর পেটে অস্থি 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 বলে 3 বার হাত বুলিয়ে দিল। আস্তিক মুনির জন্ম হয়েছিল, আমাদের শাস্ত্র প্রমাণ করছে। তাই মিলন করতে হবে, ঋতু হইতে হবে এমন কোনো কথা নাই সন্তান হতে গেলে। তোমাদের কলিযুগের একটা মেয়ে আছে, শোনো, মেয়ে বলা ভুল হলো, একটা মা আছে, আমি প্রণাম করি তার চরণে। তার একটাও নিজের পেটে ছেলে নাই, কিন্তু সে সবারই মা হয়ে বসে আছে। কে বলুন তো? নাম যার শারদা, নাকি বাবা? সবার মা শারদা। আচ্ছা টেরিজার কোন বাচ্চা আছে? লেখাপড়া শেখা কলিযুগে ছেলে, লজ্জা লাগছে না বলতে? ছেলে হলেই তার হতে হবে নাকি? টেরিজাকে কি বলে? মাদার টেরিজা। কবার আতুর ঘরে গিয়েছিল মাদার টেরিজা? কতবার হাসপাতালে সন্তান প্রসব করেছেন মা শারদা। তাই নিজে জন্ম না দিলে মা হতে পারা যায় না। দাদু শুনতেই আমার ভালো লাগছে না, শুনতেই আমার ভালো লাগছে না। তোমার ভাবের ঘরে হয়েছে জানা, শুনতে আমার ভালো লাগছে না। এই নারী 5 খানার বাবা বিশেষ গুণে আছে। শাস্ত্রকার সেই কথা প্রকাশ করেছে। বিশেষ গুণ আছে এই 5টা নারী। অহল্যার বিশেষ গুণ পতিব্রতা। স্বামীর অভিশাপ মাথায় করে পাথর হয়ে বসেছিলেন যুগের পর যুগ।
শ্রীরামচন্দ্রের চরণ পরশে আবার মানবী হয়েছেন। কুন্তী তিনি যে দেবতাদের সন্তুষ্ট করে তাদের বর পুত্র পেয়েছেন, প্রসাদ পেয়েছেন। মন্দোদরী যিনি অপ্সরাদের কন্যা, যার মানবের জনিত জন্ম হয় নাই, ময়দানবের ঘরে পালিতা হয়েছেন, ও ময়দানবের কন্যা নয়। দাদু ভাই এই তত্ত্ব তোমার জানা নাই, সেই জন্য ধন্ধে পড়েছে দাদু ভাই। দ্রৌপদীর জন্ম বাবা হইল কেমন করে, আশা করি বলবো কথা কবি আসর করে। যজ্ঞ থেকে যজ্ঞের আগুনে থেকে একটা কন্যা জানি উঠে এলো, যজ্ঞ থেকে হয়েছিল বলে তার নামে যাজ্ঞসেনী। ওই মা বাবার মিলনের সন্তান দ্রৌপদী নয়, ওই মন্দোদরী নয়। দ্রুপদ রাজা যজ্ঞ করলো, সেই যজ্ঞ থেকে একটা সন্তান উঠে আসলো, কন্যা সন্তান, তার নাম হচ্ছে যাজ্ঞসেনী। দ্রুপদ রাজার ঘরে বলে তার নাম দ্রৌপদী। পাঞ্চাল দেশের কন্যা বলে তাকে বলা হয় পাঞ্চালী। কৃষ্ণের সখী বলে তাকে বলা হয় কৃষ্ণা। এই দ্রৌপদীকে তুমি আর 5টা মেয়ের সঙ্গে তুলনা করো না, যার 5-5টা স্বামী আছে। অত সস্তা কথা নয়, এর তত্ত্ব আছে। তাই আমরা তো অনেক নদীতে জল দেখি, ওই পুকুরের জল, নদীর জল, সব জলের সঙ্গে গঙ্গার জলকে এক করলে হবে বাবা? গঙ্গার জল আর অন্য জলের সঙ্গে এক করা যাবে না। গঙ্গার জল জল নয়। মহাপ্রভু আমাদের গৌরাঙ্গ, আমাদের জগন্নাথ, শ্রীক্ষেত্রে জগন্নাথের প্রসাদে প্রসাদী হয় অন্ন। অন্ন মানে ভাত। তা আপনার বাড়ির ভাত আর ওই জগন্নাথের ভাত এক ভাত। তাই জগন্নাথের প্রসাদ অন্ন হতে পারে, তাকে সাধারণ অন্ন বলা যায় না। গঙ্গার জল জল হতে পারে, তাকে সাধারণ জল ভাবা যায় না। এই রাস্তার ধুলোর সঙ্গে ব্রজের বৃন্দাবনের ধুলো তুলনা করা যায় নাকি? এই রাস্তার ধুলো আর বৃন্দাবনের ধুলো এক ধুলো বাবা। তাই গঙ্গার জল জল নয়, ব্রজের ধুলো ধুলো নয়, জগন্নাথের অন্ন অন্ন নয়। হ্যাঁ, হনুমান পশু হলেও সাধারণ পশু নয়, গরুর পক্ষী হলেও সাধারণ পক্ষী নয়, গৌরাঙ্গ সুন্দর মানুষ হলেও সাধারণ মানুষ নয়, আর দ্রৌপদী নারী হলেও সাধারণ নারী নয়। তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না। আমি বুঝিয়ে দিলাম কবির গানে, বোঝো না, তুমি বোঝো না, বোঝো না। এই জন্য 5টা মেয়ে। গঙ্গাজল সাধারণ একটা বলুন। ওটা বৈজ্ঞানিক কারণ, আমি আজকে আসলে সেই বিজ্ঞানের কথা পরে বলবো। আচ্ছা, আপনার গ্রামে তো অনেক পুকুর আছে, পুকুরে জল, জল মানে H2O, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন, জলের বিশেষত্ব হচ্ছে এইটা। তা আপনার পুকুরে জল দিয়ে বাড়ি ঠাকুরে পুজো করেন না কেন? তাহলে আর কোন জল, আর কোন নদীর জল দিয়ে, আর কোন পুকুরের জল দিয়ে আপনার কুলদেবতার সেবা হবে, পূজা হবে মা? তাহলে অন্য জলের সঙ্গে গঙ্গার জলের তুলনা করলে হবে? আহা বলবো বাবা, বলবো। তাহলে এটা একটা প্রমাণ হয়ে যাচ্ছে যে গঙ্গার জলকে অন্য জলের সঙ্গে তুলনা করা যাবে না, এটা সত্য। এবার গঙ্গার জল আমাদের শাস্ত্র মতে, বিজ্ঞান মতে আমার কাকা বলে দিলেন, এখনো এত দূষণের পরেও, এত দূষণের পরেও গঙ্গার এত ক্ষমতা, এখনো গঙ্গার জল স্বচ্ছ। এর একটা বিশেষত্ব, একটা দিক বললাম। শাস্ত্র মতে হচ্ছে গঙ্গা কি না, গঙ্গা হচ্ছে বিষ্ণুর পাদদক। গঙ্গার একটা নাম হচ্ছে পাদদক, বিষ্ণুর পাদদক। বিষ্ণুর চরণ থেকে, দক্ষিণ চরণ থেকে প্রথম গঙ্গার সৃষ্টি হয়েছে বাবা। ঠিক আছে, ঠিক আছে। তা যে বস্তু বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি হয়েছে, যদি আমি বলতে যাই আপনাদেরকে অনেকটা সময় লেগে যাবে। গঙ্গার সৃষ্টি কেন হলো, সেই গঙ্গা কোথায় ছিল, তারপরে এই গঙ্গা কেমন করে এলো। এই যে গান বাজনা যদি না থাকতো জগতে, গঙ্গার সৃষ্টি হতো না বাবা।
গান বাজনা ছিল, আমি কথায় কথায় বলে দিচ্ছি, গান বাজনা ছিল বলে এই গঙ্গার সৃষ্টি হয়েছে। গান বাজনার অধিকার কাদের? গান বাজনার অধিকার হচ্ছে গন্ধর্ব লোকের। গন্ধর্ব লোকের সম্পত্তি হচ্ছে সঙ্গীত, নৃত্য, সঙ্গীত, বাদ্য। এই গন্ধর্ব লোকের বিশারদ যারা নৃত্য সঙ্গীত, বাদ্য সঙ্গীত, সঙ্গীত শিল্পী, তারা যদি কোন সঙ্গীতের লয়, তান, মান যদি ভুল শ্রবণ করে তাহলে তাদের শরীরে ব্যাধির সৃষ্টি হয়। এখন এক গন্ধর্ব যন্ত্রণায় ছটফট করছে, আর নারদ সেই গন্ধর্ব লোকে গিয়ে দেখছে গন্ধর্ব যন্ত্রণায় ছটফট করছে। গন্ধর্ব তোমার এমন দশা কেন? বলে এক মহাজন গান গেয়েছে, তার তাল ভুল, তার লয় ভুল, আর ভুল গান শ্রবণ করে আমি সেই থেকে ব্যাধিতে জ্বালাতনে ছটফট করছি। এই কথাটা খুব বিজ্ঞানসম্মত। আপনি গান শুনছেন, গান মাইকে গান বাজছে, গান যদি আপনার মনোমত না হয় দেখবেন আপনার ঘুম আসছে না, ভিতর ছটফট করছে, বুক ধড়ফড় করছে। এমন গান চলছে আজকের বাজারে, বুক ধড়ফড় করছে গান শুনে। গান শুনে আরাম পাবো কথা, গান মনে হচ্ছে কখন বন্ধ হবে। তাহলে ভুল সঙ্গীত শ্রবণ করলে ভিতরে কষ্ট হয়। একটা গন্ধর্ব যন্ত্রণায় ছটফট করছে, বলে তার ওষুধ? বলে কোনো ওষুধ নাই, আমি যদি আমার নিখুঁত সঙ্গীত শ্রবণ করতে পারি তাহলে আমি আপনিই সুস্থ হয়ে যাব। বলে কেমন করে হবে? বলে তা বলতে পারবো না। যদি ভোলানাথ সঙ্গীত পরিবেশন করেন তাহলে পরে হয়তো সম্ভব হতে পারে। নারদ তাড়াতাড়ি ভোলানাথের কাছে গিয়ে বলছে, হে ভোলানাথ, যন্ত্রণায় ছটফট করছে অপ্সরা, আপনি ব্যবস্থা করুন। কি করতে হবে? আপনাকে সঙ্গীত গাইতে হবে, গান গাইতে হবে। ভোলা বলছে, আমি গান গাইতে পারি, আমার শ্রোতা, আমি গান করব, আর আমার সামনে বসে 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 ফসফস করে বিড়ি টানবে, সেই শ্রোতা তো আমার চলবে না। চলবে? আমাদেরও সমস্যা হয় বাবা। একটা ভালো তত্ত্ব আলোচনা করছি, সামনে কোনো মহাজন বসে বসে বিড়ি ধরিয়ে ফসফস করে টানছে আর গান শুনছে। তাই শিল্পীকে তৈরি করে দেয় শ্রোতা। দক্ষ শ্রোতা হলে শিল্পী দক্ষ হয়ে যায়, শিল্পীর মান বেড়ে যায়। তাই শিব বলছে, আমি গান শুনবো, শ্রবণ করবে কি আমার শ্রোতাকে? বলে যদি ব্রহ্মা বিষ্ণুকে নিয়ে আসি, ভোলাই আনন্দে তখন নাচতে লেগেছে। ভোলানাথ সঙ্গীত পরিবেশন করছেন, শ্রবণ করছেন শ্রোতা হিসেবে ব্রহ্মা আর বিষ্ণু। আর এমন সুন্দর রসের সঙ্গীত পরিবেশন করতে লেগেছেন ভোলানাথ, দ্রবীভূত হতে লেগেছেন বিষ্ণু। ওই মোমের বাতি জ্বেলে দিলে বাতি যেমন আস্তে আস্তে গলতে লাগে, স্বয়ং বিষ্ণুদেব ভোলানাথের সঙ্গীত শ্রবণ করে অন্তর তার দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর দ্রবীভূত তরল দক্ষিণ চরণ দিয়ে ঝরে পড়তে যাচ্ছে। ব্রহ্মা সঙ্গে সঙ্গে কমণ্ডলু পেতে সেই বিষ্ণু দ্রবীভূত বস্তু ধারণ করলেন। সেটাই হলো আমাদের পরে ভগীরথ তপস্যা করে ওই গঙ্গাকে মর্তধামে নিয়ে আসলেন সগরাজার 60,000 সন্তানকে উদ্ধার করার জন্য। এটাই হলো গঙ্গার বিশেষত্ব। এটা আমার যুগেই সৃষ্টি হয়েছে। আজ কলিযুগের মানুষ অতীত পাবনী গঙ্গাকে স্নান করে প্রণাম করে তাদের যত পাপ তাপ ধুয়ে দিয়ে আসছে। ওম সত্যপাতক সংঘস্তে সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গৈব পরমাগতি। গঙ্গা গঙ্গা গঙ্গা, গঙ্গা না থাকলে আমাদের যে গতি হবে, গঙ্গা না থাকলে আমাদের যে গতি হবে। সত্যপাতক সংঘস্তে সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গৈব পরমাগতি। শেষ গতি গঙ্গা ছাড়া আর লাগবে বাবা? সন্তুষ্ট? হরে কৃষ্ণ। তবে অমনি করে চেপে চেপে ধরে যদি না পারি তখন কি হবে? আপনি বায়না দেবেন, হবে আপনাদের আশীর্বাদ থাকলে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই আমাদের সনাতন মতে গঙ্গা না থাকলে আমাদের গতি হবে না। শেষকালে একটু ভাঁড়ে করে ভরে নিয়ে গিয়ে যত বাড়ি হোক, যত দূরেই বাড়ি হোক, একবার গঙ্গায় না দিলে যে গতি হবে না। তাই গঙ্গার এত মাহাত্ম্য, সেই গঙ্গাকে আর অন্য কোন জলের সঙ্গে তুলনা করা যাবে না। গৌরাঙ্গ মহাপ্রভু সেও তো মানুষ ছিলেন, আমার আপনার সঙ্গে তার তুলনা করা যাবে যাবে না। ব্রজের ধুলি, বৃন্দাবনের ধুলো মানব জীবনে একবার মস্তকে ধারণ করতে পারলে তার যুগ যুগ উদ্ধার হয়ে যায়। সেই বৃন্দাবনের ধুলোর সঙ্গে এই রাস্তার ধুলোকে তুলনা করা যাবে না। কি যাবে না। এই যে মহাপ্রসাদের কথা বলছিলেন না, মহাপ্রসাদ হওয়া তো চারটিখানি ব্যাপার নয় বাবা।
প্রথমে হবে অহমনিয়া চাল, তারপর হবে অন্ন, তারপর হবে ছেক, তারপর হবে নৈবেদ্য ভোগ, তারপর হবে নৈবেদ্য, তারপর হবে প্রসাদ, তারপর হবে কৈবল্য, তারপরে হবে অভরা, তারপরে হবে নির্মাল্য, তারপরে হবে মহাপ্রসাদ। 11টা স্তর পেরিয়ে আসবে জগন্নাথ ধামে। জগন্নাথের পর বিমলা দেবী, বিমলা দেবী থেকে যখন বেরিয়ে আসবে ভক্ত পাবে অভরা, অভরা গ্রহণ করবে সেটা নির্মাল্য, অতিরিক্ত যে নির্মাল্য যে প্রসাদ থেকে যাবে পরে আবার নিবেদনের পর ভক্তরা যখন পাবে সেটার নাম হবে মহাপ্রসাদ। ওই কথায় কথায় মহাপ্রসাদ বললেই পাওয়া হবে না বাবা, অত সস্তা কথা নয়। এটা শুরু আজকে হয় নাই, এটা হয়েছে যযাতির সময় থেকে। বিবস্বান, ইলা, মনু, পুরুরবা, আয়ু, নহুষ, যযাতি, সূর্য বংশের 7 পুরুষের মধ্যে 7ম পুরুষ যযাতি। যযাতি এই মহাপ্রসাদ সৃষ্টি করেছেন। খেপা জানো না, তুমি জানো না, খেপা জানো না, তুমি জানো না, আমি বুঝিয়ে দেব কবির গানে। আপনারা যে বক্রেশ্বরে তীর্থ করতে যাচ্ছেন, যেখানে উষ্ণ প্রশোভন পাচ্ছেন, সেই বক্রেশ্বর যে তীর্থক্ষেত্র, এই জায়গার যে নাম বক্রেশ্বর, এটা করলো কি? কলিযুগের কেউ বাবা? কলিযুগের কেউ নয়। এটা পিছন দিকে যেতে হবে। গুরু শিষ্যের কথা বলছি, আমার যুগের শিষ্য দেখো কিরকম। নাম জানে ধৌম ঋষি, রয়েছে আশ্রম, আশ্রমে শিক্ষা করে বহু শিষ্যগণ। একটা শিষ্যের নাম অরুণী। শুনুন আমার গানে, সন্তুষ্ট হয়ে যাবেন আপনারা মনে। এই অরুণী ধৌম ঋষির শিষ্য। আর তখনকার দিনে মুনি ঋষিদের যারা শিষ্য থাকতো, তারা ওই আশ্রমের মুনি ঋষির গরু চড়াইতো, কাঠ ভেঙে নিয়ে আসতো। মাঠে জমি জায়গা থাকলে একটু চাষাবাদের ব্যবস্থা করতে হতো। একদিন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, ধৌম ঋষি তার শিষ্য অরুণীকে বলেছে, যাও তো আমার জমির আলটা বেঁধে দিয়ে জল না পালিয়ে যায়। গুরুর কথায় ওই অরুণী মাঠের মাঝে গেল, ওই জমির আলখানা বাঁধিতে লাগিল, কিন্তু কাদা দিয়ে আর বাঁধিতে পারে না। জল ভাঙিয়ে যাবে শিষ্য করলো বিবেচনা, তাই আলের পরে নিজেকে সরিয়ে দিয়েছে, নিজের শরীর দিয়ে আলের উপর বাঁধ সৃষ্টি করেছে। কাদা দিয়ে জমির বাঁধ যখন আটকাইতে পারছে না, অরুণী ঋষির আজ্ঞায় জমির জল আটকানোর জন্য নিজের দেহটা আলের উপরে সরিয়ে দিয়ে বাঁধ সৃষ্টি করেছে। শিষ্য বাড়ি আসছে না, চিন্তা ভাবনা করতে করতে আর কিছু শিষ্যকে সঙ্গে নিয়ে আলো নিয়ে মাঠে দেখতে গিয়েছে ধৌম ঋষি। গিয়ে দেখছে আমার শিষ্য জমির আলে শুয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো? বলে, গুরুদেব আমি কাদা দিয়ে বাঁধ করে আপনার জমির জল আটকাতে পারলাম না, যার জন্য আমি আমার নিজের শরীরটাকে দিয়ে বাঁধ করে দিয়েছি, আর জল পালাইতে পারি। ধৌম খুব সন্তুষ্ট হলো, এত বড় গুরু ভক্তি তোমার, এত বড় গুরু ভক্তি তোমার, এসো এসো এসো, তুমি কাদা থেকে উঠে এসো। ওই কাদা থেকে যখন উঠে আসলো, কদম থেকে উঠে আসলো বলে তখন তার নাম দিল উদ্দালক। কাদা থেকে কদম থেকে উঠে আসলো বলে ওই অরুণীর নাম হয়ে গেল উদ্দালক। এই অরুণীর একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম শ্বেতকেতু, যিনি বিবাহ প্রথা চালু করেছিলেন। মেয়ের নাম সুজাতা, যার সঙ্গে মহামুনি কহরের বাবা বিয়ে হয়েছে। কহরের বাবা বিয়ে হয়েছে। শাস্ত্র যদি শুনতে চান, আশা করি আপনাদের আশীর্বাদে গুরুর কৃপায় মহামুনি কহরের সঙ্গে বিয়ে হচ্ছে কার? উদ্দালকের কন্যা, নাম যার একজন শ্বেতকেতু, একজন ওই যে বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিল, মেয়েটার নাম কি? সুজাতা। ওই সুজাতা, ওই সুজাতা না, উদ্দালকের কন্যা সুজাতার সঙ্গে বিয়ে হচ্ছে কার? মহামুনি কহর। তিনি হচ্ছেন পণ্ডিত। আর এদিকে জনকরাজ, এদিকে জনকরাজ কিবা কর্ম করে। বরুণের পুত্র বন্দিকে নিয়ে এসেছে ঘরে। বরুণের পুত্রের নাম হচ্ছে বন্দি, সে মহাপণ্ডিত। এই জনকরাজের ঘরে পণ্ডিতদের লড়াই চলছে। ওই বন্দি হচ্ছে বরুণের পুত্র। বরুণের পুত্র বন্দির সঙ্গে যে পণ্ডিত লড়াই করে জিতছে সে পুরস্কার পাবে, আর যে হেরে যাবে তাকে জলে ডুবিয়ে রাখা হবে। জলে ডুবিয়ে রাখা হবে।
যত যত পণ্ডিত আসছে বরুণের পুত্রের কাছে হেরে যাচ্ছে। এই কহরের ঔরসে সুজাতার গর্ভে একটা সন্তান যখন এসেছে, মায়ের গর্ভে সুজাতার গর্ভে কহরের ঔরসে সুজাতার গর্ভে একটা সন্তান এসেছে, আর কহর বেদ পাঠ করছে বসে বসে বাড়িতে। আর গর্ভে থেকে সন্তান বলছে, পিতা আপনার বেদ পাঠেতে ভ্রম হচ্ছে। গর্ভে থেকে ছেলে বলছে, বাবা আপনার বেদ পাঠে ভ্রান্তি হচ্ছে। কহর বলছে, আমি এত বড় পণ্ডিত, তোর এখন জন্মই হলো না, তুই পেটে থেকে বলছিস আমার বেদ পাঠে ভুল হচ্ছে? এত বড় তোর সাহস, যা আমি তোকে অভিশাপ দিলাম, ওই গর্ভের মধ্যে যেমন 8 জায়গায় মেকে বসে আছিস, প্রসবের পর তোর 8 জায়গায় মেকে থাকবে, যার জন্য তোর নাম হবে অষ্টাবক্র। সন্তান প্রসব হয়েছে, বন্দির সঙ্গে তর্ক যুদ্ধে গিয়েছে কহর, বন্দির সঙ্গে পরাজিত হয়ে জলের তলায় বন্দী হয়েছে। তখন অষ্টাবক্র বড় হয়েছে, অষ্টাবক্র গিয়েছে জনক রাজার ঘরে বন্দী বরুণের পুত্রের সঙ্গে পাণ্ডিত্যে তর্ক যুদ্ধে লড়াই করতে। সেই যুদ্ধে লড়াই করে ওই অষ্টাবক্র এত বড় পণ্ডিত বন্দীকে পরাজিত করে। বন্দী বলল, উপহার কি চাই? বলে, যত যত পণ্ডিতকে বন্দী করে রেখেছে জলের তলায় সবারই মুক্তি চাই। ওই অষ্টাবক্রের পণ্ডিতকে জলের তলায় যত পণ্ডিত সবারই মুক্তি হলো, পিতা কহরের মুক্তি হলো। কহর বলল, বাবা তুই এত বড় পণ্ডিত, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম বাবা, তবে অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারছি না, তবে প্রতিকারের একটা কথা বলে দিচ্ছি শোন। প্রতিকার হবে কি রকম? বলে, যেখানে সমঅঙ্গের প্রসবন দেখতে পাবে, সমঅঙ্গের ধারা প্রসব হয়ে যাচ্ছে। সমঅঙ্গ বলতে এর 8টা অঙ্গে, অঙ্গ কটা? 8টা। আমরা প্রণাম করি কিসে? সাষ্টাঙ্গ 8খানা। সমঅঙ্গের ধারা যেখানে প্রসবন হচ্ছে, আর একটা ধারা উষ্ণ। যদি কোনোদিন সমঅঙ্গের ধারায় স্নান করতে পারো, তাহলে তোমার এই 8 জায়গা বেকা তোমার সোজা হয়ে যাবে। শুনে কোথায় অষ্টাবক্র বাবা ঘুরিতে লাগিল, কোথায় পাবো সমঅঙ্গের ধারা ভাবিতে লাগিল। অষ্টাবক্র খুঁজে বেড়াইছে কোথায় 8টা প্রসবন একসঙ্গে বইছে, সেইখানে স্নান করলে আমার শরীর সুস্থ হয়ে যাবে। খুঁজিতে খুঁজিতে বাবা নানান দিকে যায়, হঠাৎ করে মাঝপথেই একটা ঘটনা ঘটে যায়। অষ্টাবক্র সে ঘোড়া ভালো করে চলতে পারে না, মাঝপথে দেখছে আর একটা ওই রকম ঘোড়া লাল লাল করতে করতে আমার দিকে আসছে। অষ্টাবক্র দেখছে আর একজন ওই রকম ল্যাংড়া লাল লাল করতে করতে আমার দিকে আসছে। অষ্টাবক্র মনে মনে ভাবছে, ও যদি আমাকে ভেঙ চায়, ও যদি আমাকে ভেঙ চায়, আমার তপবলের অভিশাপকে এই মুহূর্তে শেষ করব। আর যদি সত্যি সত্যি আমার মতন দুর্গতি হয়, আমার তপবল দিয়ে আমি সুস্থ করব। কারণ কেউ যদি কোনো কাউকে ভেঙ চাই, দেখবেন তার খুব রাগ হয়। কেউ ভেঙ চাইলে তো তাকে যদি ভেঙ চান, গন্ডগোল লেগে যাবে। এক পাশে এক ভদ্রলোক ঘড়ি ফড়ি দাঁড়িয়ে আছে, ঘড়ি ফড়ি দাঁড়িয়ে আছে, পাশে এক ভদ্রলোক জিজ্ঞাসা করছে, দাদা আজ্ঞা 8টা বাজে, দাদা 8টা বাজে। আর যে ঘড়ি ফড়ি আছে চুপ করে বসে আছে, কোন রকমই রাগ আছে না। 2বার 3বার জিজ্ঞাসা করার পর পাশে এক ভদ্রলোক বলছে, দাদা আপনাকে বারবার জিজ্ঞাসা করছে কটা বাজে, আপনি বলছেন না কেন? বলুন কটা বাজে আপনার হাতে ঘড়ি আছে? তা সে তখন উত্তর দিচ্ছে, মার খাবো। মানে ও তো তা জিজ্ঞাসা করছে কটা বাজে, আর আমি বলতে গেলে আমি তোদলাবো, আর মনে করবো আমাকে ভেঙে চাই যদি পাশে মারামারি লাগবে, আমি মার খাবো। কটা বাজে বলছি, মার খাবো, আমি বলবো না, এরকম সমস্যা। ওই দিক থেকে একজন লাল লাল করতে করতে আসছে, বুঝতে পারছেন? আর অষ্টাবক্র দেখছে আমার মতন কষ্টকর জীবনে যদি সত্যি আমাকে ভেঙ চাই, ওর ব্যবস্থা করব। আর সত্যি যদি অসুস্থ হয়, আমার তপবল দিয়ে আমি সুস্থ করব। নাম জানে ভগীরথ, যার বাবা ছিল না, ভগে ভগে জন্ম হলো, আছে অনেকেরই জানা, পরিপূর্ণ শরীর খানা সেজে পায় নাই, অষ্টাবক্রের মতো দশা জানে বিশ্ব দুনিয়ায়। ভগীরথ যখন অষ্টাবক্রের সামনে এলো, তখন অষ্টাবক্র দেখছে সত্যি তো আমার মতন কষ্ট। বলি, কে তুমি? বলে, আমার নাম ভগীরথ। আমার পিতা সৃষ্টি করতে পারেননি, আমার 2 মাতা আত্মার আমি সৃষ্টি হয়েছি, যার জন্য পরিপূর্ণ সুস্থ শরীর আমি পাইনি। অষ্টাবক্র সন্তুষ্ট হয়ে তার তপবলের দ্বারা ওই ভগীরথকে সুস্থ করেছিলেন। যে ভগীরথ আমাদের গঙ্গা নিয়ে এসেছেন, শাস্ত্র জিনিসটা একটুখানি নয় বাবা।
এইবার অষ্টাবক্র ঘুরছে কোথায় সমঙ্গ ধারা এই বীরভূমে যেখানে আজকে আপনারা বলছেন বক্রেশ্বর তখন নাম ছিল না বাবা ওইখানে যখন এই অষ্টাবক্র হাজির হয়ে যায় হাজির হয়ে দেখে আজ খানা বইছে ছাড়া মিথ্যা বলি নাই তার মধ্যে একটা উষ্ণ প্রসরণ একটা গরম জলে শেষ হয়ে যাচ্ছে আর খানা ঝাড়া এই নয়নে মনে আনন্দে অষ্টাবক্র সেটাই স্নান করেছিল সমঙ্গ ধারাই করল স্নান দেহ সুস্থ হয়ে গেল আর জায়গায় বেকায় অষ্টাবক্রের সোজা হয়ে গেল ওই বক্র দেহ সুস্থ হলো যে হলো যে স্থান বক্রেশ্বর তীর্থক্ষেত্র হলো তার নাম হেপা জানো না তুমি জানো না ওই বক্রেশ্বর তীর্থক্ষেত্র বক্র অঙ্গ সোজা হলো বলে ওই অষ্টাবক্র ওইখানে সুস্থ হলেন সেদিন থেকে সেই জায়গা হলো তীর্থক্ষেত্র জায়গার নাম দেওয়া হলো বক্রেশ্বর যে ঈশ্বর এই বক্র অঙ্গ সোজা করে দেয় ওখানে গেলে বাঁকা জিনিস সোজা হয় এখনো একটা ধারা উষ্ণ বইছে এটা কলিযুগে হয় নাই রে বাবা কলিযুগে হয় নাই একবার হরি বল হরি বল হরি তাহলে সত্যতা দাপরের যে লীলা ক্ষেত্র লীলা ভূমি ভারতবর্ষ তথা গোটা পৃথিবী এই গোটা পৃথিবীতে প্রচার চলছে গীতা জাতুল্য ধর্মগ্রন্থ এখনো সৃষ্টি হয়নি বাবা শ্রীমদ্ ভাগবত গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পাঠ্য বৎস সুত সুক্তা দুগ্ধা গীতা অমৃতম সমস্ত ধর্মগ্রন্থকে যদি একটা দুগ্ধবতী গাভী ধরা হয় সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন সেই দুগ্ধবতী গাভী দহন করছে কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে পার্থ বৎস সুতি ভঙ্গা বৎস মানে বাছুর ওই গাভীকে পানিয়ে দিচ্ছে কে বিষাদ যোগে পার্থ পানিয়ে বিষাদ না জাগলে গীতা হতো না অর্জুনের বিষাদ জেগেছিল বলে শ্রীমদ্ ভাগবত গীতা আমরা পেয়েছি ওই বাছুর পানিয়ে দিয়েছে আর যে দুধটা কৃষ্ণ গাভী স্বরূপ দিয়েছেন পেয়েছেন সেই দুগ্ধ হলো গীতামৃতম গীতা অমৃতের সমান সেই শ্রীমদ্ ভাগবত গীতা কুরুক্ষেত্রের ময়দানে ৫,৫০০ বছর আগে এই জগৎবাসীর কল্যাণে জীবের সংবিধান দিয়ে গেছেন আমার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ একটা রাষ্ট্রকে শাসন করতে গেলে যেমন সংবিধান লাগে আমাদের ভারতবর্ষ রাষ্ট্রে একটা সংবিধান আছে বাবা সাহেব আম্বেদকর দিয়েছেন রাষ্ট্রের যদি সংবিধান না থাকে রাষ্ট্র স্বৈরাচারী হয়ে যায় তাই ভারত রাষ্ট্রকে শাসন করতে যেমন সংবিধান লাগে এটাও একটা রাষ্ট্র এই দেহ রাষ্ট্রকে শাসন করতে গেলে সংবিধান লাগে সে সংবিধান হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ মেনে যদি আমরা জীবন ধারণ জীবন পরিচালনা করি এই রাষ্ট্র স্বৈরাচারী হবে না আর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা আজও 103টি ভাষায় যার অনুবাদ হয়ে গেছে 103টি ভাষায় গীতার অনুবাদ কৃষ্ণ চরিত্র কৃষ্ণ লীলা গোটা দেশে দেশে প্রচার হচ্ছে অবশ্যই করেছে না কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে যত আছে নগরাতি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে কৃষ্ণ নাম আজকে ইসকনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস ইসকন ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক সমিতি তৈরি হয়েছে কিসের জন্য কৃষ্ণ নাম প্রচারের জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় যে কৃষ্ণ ভাগবতে যে কৃষ্ণ লীলা মহাভারতে যে কৃষ্ণের খেলা সেই চিকন কালা শ্যাম লালা দাপর যুগে দিয়েছেন মহামান্য জন আদালত আমি যদি সত্যতা দাপরের লীলার কথা বলতে লাগি তাহলে তো শেষ হবে না তাই না একদিকে রামায়ণ একদিকে মহাভারত একদিকে পুরাণ একদিকে ভাগবত এ বলে কি একা শেষ করা যায় না জীবনে শেষ করা যায় না তাই উনি যে কথা জিজ্ঞাসা আমাকে করেছিলেন একটা পণ্ডিত দেখাও আমি পণ্ডিত দেখিয়েছি মহামুনি অগস্ত্যকে সামান্য নয় তার কৃতিত্ব কি কি আছে আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি নিজে সৃষ্টি করেছেন কন্যা
নামজাদ লোপামুদ্রা বিশ্বের সুন্দর বস্তুকে দিয়ে একটা নারী সৃষ্টি করে ফেললেন, সেই লোপামুদ্রাকে বিবাহ করলেন। নিজের সৃষ্টি হয়েছে একটা কুম্ভ থেকে, যার জন্য অগস্ত্যের নাম কুম্ভযোগী। তামিল ভাষা সৃষ্টি করেছেন অগস্ত্য। ডিসি ব্যাটারি সৃষ্টি করেছেন অগস্ত্য সংহিতায় তার সূত্র। বিন্ধ্য পর্বতকে নামিয়ে রেখে দিয়েছেন অগস্ত্য। বাতাপি রাক্ষসকে পেটের ভেতর শেষ করেছে অগস্ত্য। দৈত্য রামচন্দ্র যে বাণটা রাবণকে মেরেছিলেন সেই বাণটা দিয়েছিলেন অগস্ত্য। যার জন্য এই গঙ্গা জলকে যখন জল বলা যায় না, অগস্ত্যকে একটা সাধারণ মানুষ মনে করলে তার মতন মূর্খের পরিচয় আর দ্বিতীয় হয় না। মহামানব জন আদালত যতটুকু পারলাম আপনাদের মাঝখানে রাখলাম। আমি নিজে শুধু গান করলে হবে না, আমার পাল্লাদার আছেন, উনি বসে আছেন, উনিও গাইবেন, উনি ভালো শিল্পী, খুব বড় মাপের শিল্পী। আমিও চেষ্টা করি আপনাদের চরণ সেবা করার জন্য এই রাস্তায় এসেছি। রসরাজ দৃঢ় মানুষ শিল্পী, বড় শিল্পী, এসে গান গাইবেন, আপনারা শুনবেন। তবে যাবার বেলায় দুটো কথা, যাবার বেলায় দুটো কথা। এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর। আস্তে বীরভূমের এক চকচরা বাড়ি, হারাই পণ্ডিতের বেটা নিতাই, আর ওদিকে জগন্নাথের বেটা গৌর। দুটো ভাই হলি কি করে তুমি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারেন কি করে ভাই? এসো দুটি ভাই গৌর নিতাই, সবাই বলি আমরা। এই নিত্যানন্দ গৌরাঙ্গের কি করে ভাই হই? বাবা একটুখানি বুঝতে হবে, একটুখানি বুঝতে হবে। আর একটা কথা, এই কলিযুগে এত সন্ন্যাসী দেখছি আমি। আমাদের ধর্মশাস্ত্র বলছে কলিযুগে সন্ন্যাস নিষেধ। অশ্বমেধ গবালম্ব পাল পৈতৃকাম দেবর্ণ সুদত্তত্তি সন্ন্যাস কলৌ পঞ্চ বিবর্জয়। এই পাঁচটা বর্জন করলে ক্ষতি নাই কলিযুগে। কলিযুগে অশ্বমেধ যোগ্য হবে না, গোমেধ যোগ্য হবে না, শ্রাদ্ধ বাসরে মাংস ভক্ষণ হবে না, ভাই মারা গেলে ভাইয়ের ক্ষেত্রে অন্য ভাই ফসল দিতে পাবে না, আর সন্ন্যাস কলিযুগে দরকার নাই। তাহলে কলিযুগে এত সন্ন্যাসী কেন? কলিযুগে এত সন্ন্যাসী কেন? যারা তারা ধর্ম করছে না, অধর্ম করছে। কলিযুগে এত সন্ন্যাসী দুটো কথা না দিয়ে গেলে এসে বলবো, তাই পাল্লাদারকে ওই নিতাই গৌর ভাই হইল কি করে? আর কলিযুগে ধর্ম তো সন্ন্যাস নাই। তাহলে এত সন্ন্যাসী যে সেজে বসে আছে, তারা দুটের নাম করছে ওখানে শুধু ব্যবসা। কৌশিক অমাবস্যার দিনে গোটা পৃথিবীর থেকে সবথেকে বেশি মদ বিক্রি হয় ঝাড়াপিঠি। আমি তো ধর্ম নিয়ে কথা বললাম না, কারণ আমি সনাতন ধর্মের মানুষ। আমি আসলে দাঁড়িয়ে যদি বর্তমান কলিযুগে ধর্মের নিন্দা করতে লাগি, মানুষ যেটুকু ধর্ম করছে সেটুকু আর করবে না। মায়ের কাছে, মা কালীর কাছে ধপ করে পাঁটা বলি দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? ধর্ম করছে মা কালী পুজো। আমি খুদু কাকাকে বলছি, কাকা আর কালী পুজো আনো না কেন? তা খুদু কাকা বলছে, আর পুজো কি করবো, দাঁতের যুদ্ধ নাই। দাঁতের যুদ্ধ নাই, তা কালী পুজো কি করবো? তো পাঁটা খেতে পারবো না। এই তো কলিযুগে ধর্ম চলছে না। পুজো 3 দিন আগে ঠাকুরজিকে ফোন করছে, দিদি তুমি 2 দিন সময় থাকতে এসো, তোমার বোন এবছর অপারেশন করেছে, ও শরীর ভালো নয়, আমাদের 17-18 কেজি পেশাদ হবে। মাংস বললে বাপ হবে পেশাদ, 17-18 কেজি পেশাদ হবে, তোমাকে আটাটা আনতে হবে, 2 দিন আগে করে এসো। কলিযুগে ধর্ম। ঠাকুরতলায় দেখবেন প্রণামী বাক্স নামানো দেওয়া আছে। আপনাদের আছে নাকি জানি না, বেশিরভাগ জায়গায় থাকে। ওই 3 দিন ঘেরা সামনেটা কাঁচ দেওয়া থাকে, মানে ঠাকুর দেখতে পাবে ক টাকা ভক্ত দিল আমাকে। সামনে কাঁচে ঠাকুর দেখবে আর কি, ক টাকা ভক্ত দিল। আমার মায়েরা নোট দিতে ভালোবাসে না, নয়ন দেয় বেশি, দেখবেন ঠাকাস করে পড়বে, ঠাকুর যেন শুনতে পায়। ঠাকুর ওদেরকে দিলাম, ঠাকুর 5 টাকা দিলাম, ঠাকুর সবই তো জানো, ঠাকুর হিংসায় চলে উড়ে গেল, আমার উন্নতি সহ্য করতে পারছি না। ঠাকুর মায়েদের খুব ভক্তিত, গলায় কাপড় দিয়ে দণ্ডবাদ করিয়ে 5 টাকা ঠাকাস করে ফেলে দিয়ে আমার উন্নতি সহ্য করতে পারছে না। ঠাকুর পাড়ায় টিকতে পারছি না, ঠাকুর তুমি ব্যবস্থা করো মা। মা আমার সর্বনাশ করে কথা করছে। মা তুমি তো অন্তর্যামী, মা তুমি তো সবই জানো। মা মেয়েটা চাকরি করা ছেলের সঙ্গে কথা চলছে, মা আমার জামাই যেন চাকরি করা জামাই হয়। মা ছেলেটা লেগে গিয়েছে, মা টাকা দিয়ে রেখে দিয়েছি, কোনো চিন্তা নাই। মা তুমি একটু কৃপা করো, তাহলে ছেলের চাকরিটা হয়ে যাবে।
মাগো তুমি তো সবই জানো, মা শ্বশুরের হেঁটে পাচ্ছে না, মা একটু চরণামৃত নিয়ে গিয়ে লাগিয়ে দেবো, মা ভালো করে দিয়ে দেবো, মানে শ্বশুরের জন্য টাকা খরচ করবে না, ওটা চরণামৃতিতে সারাইতে হবে, চরণামৃতিতে যেন সেরে যায়। মা স্বামীর প্রমোশনটা আটকে আছে, মা দেখি মা যেন প্রমোশনটা করে দিয়ে দিয়েছে। কত টাকা হয়ে গেছে? দিয়েছে কত টাকা? মাকে দিয়েছে 5 টাকা। পদ্ম কত টাকা? বেটা চাকরি নেবে, চাকরি করা জামাই নেবে, স্বামীর প্রমোশন নেবে, শ্বশুরের একটু ভালো। মাকে দিয়েছে কত টাকা? দিয়েছে 5 টাকা। পদ্ম কত টাকা? এই তো কলিযুগের ধর্ম চলছে। মা আমার না আদালত, আমার সময় অনেকটা বেশি হয়ে গেল, আবার কাকাকে চুল ছুঁই দিলে বলে আরেকটু বেড়ে গেল। যাই হোক, আমার এরপরে পাল্লাদার আসবে, যাবার বেলায় আমার গানের মাঝে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা, আমার গানের মাঝে রেখে গেলাম জানি না আমার হবে কি না, আর জানি না আমার হবে কি এ গান গাইতে আশায় আমার গানের মাঝে রেখে গেলাম আমার গানের মাঝে রেখে গেলাম পরিচয় হলো সুগান গেয়ে ঠাই পেলাম সতার কমল হৃদয়ে, স্মৃতি পটে দুদিন রহিব জড়ায়ে, পদে তুমি রেখো জড়ায়ে, স্মৃতি পটে দুদিন রহিব জড়ায়ে, হবে দয়ার জবায়া আমার গানের মাঝে রেখে গেলাম আমার গানের মাঝে রেখে গেলাম ধর